করে দিলেন। আল্লাহ তাআলা বলবেন হা উলাই কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এরা এমন সম্প্রদায়, এদের সাথে বসে থাকা কোনো ব্যক্তি আজকে হতভাগা হবে না। সবাই মাফ করে দিছি। ও এখানে এই কারণে আসুক আর না আসুক, মাফ। চিন্তা করা যায়? কোনো আপনি এইখানে আজকে আলোচনা শুনতে আসেন আর না আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। আমরা আশা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই বসার বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। তো আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারা অনেকেই শুনেছেন, দেখেছেন যে আমাদের ওখানে একটা হেডলাইন ছিল মাযহাব কি ও কেন, বা মাযহাবের উৎপত্তি এবং ক্রমবিকাশ। আমি আসলে দীর্ঘদিন ধরে এক মসজিদে ইমাম ছিলাম, আপনারা জানেন। সেই সুবাদে সবার সাথে আপনাদের ওইরকম আমার কথা না হলেও যারা আমার খুব কাছাকাছি থাকতেন, মসজিদের অনেকেই আছেন আমার খুব কাছাকাছি যারা থাকতেন, তাদের সাথে এই আলোচনাগুলো আমি প্রায় সময় করতাম। এটা খুবই প্রসিদ্ধ ঘটনা এবং তাদের কাছে এটা খুবই পরিচিত কথা, যেগুলো আমি এখন বলবো। এরকম না যে আমি মুখস্থ করে আসছি যে মাযহাব 400 হিজরির পরে তৈরি হয়েছিল, এরকম একটা বক্তব্য দিয়ে দিব যে মাযহাব তো 400 হিজরির পরে তৈরি হয়েছিল, তারপরে যে অমুক 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 এটার হাল ধরছে, এখন হলো এই তার দশা। বুঝতে পারেন নাই? তারপরে মাযহাব শব্দের অর্থ করতে যে অর্থ করব, মাযহাব মানে হলো পায়খানা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের প্রথম হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাযহাবে যাওয়ার ইচ্ছা করতেন তখন দূরে যেতেন। মানে ওখানে টয়লেট হিসাবে মাযহাব ব্যবহার করা হয়েছে ওই শব্দে মাযহাব। তো ওইটা বলে আমি আপনাকে বুঝাইয়া দিব যে মাযহাব মানে হলো পায়খানা, না। এইটা বলার জন্য আপনাদেরকে আমি ডাকি নাই। আমি আজকে সেটাই বলবো যেটা আমি আমার মদিনার উস্তাদদের থেকে শিখেছি। আমার উস্তাদরা আমাদেরকে যেটা শিখাইছেন, এই যে এতদিন আমরা একটা সাবজেক্ট পড়েছিলাম, ওই সাবজেক্টের আলোকেই আজকে আলোচনাটা আমি করব। একটা সাবজেক্ট আমাদের মদিনা ইউনিভার্সিটির, এখনও মদিনা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছে ওটা, যে কুল্লিয়া হাদিসের এই সাবজেক্টটা পড়ানো হয়। ওইখান থেকেই আমি পুরো নোটটা করে নিয়ে আসছি, ওই আলোচনাটাই আজকে আপনাদেরকে শোনাবো। আসলে মাযহাব কি, কোথার থেকে আসলো, কে এটার আবিষ্কারক, কত সালে আবিষ্কার করছিল, বুঝতে পারেন নাই? এরপরে এটার অনুসারী কতজন ছিল, তারপরে কমতে কমতে অনুসারী কতজন হইল। এরকম আলোচনাটা কিন্তু এরকম না, আমি এটা এমনিই বলতেছি। আসলে এই মাযহাব কি, কোথার থেকে আসলো, কেন, ইত্যাদি বিষয়ে আজকের আলোচনা। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমাদের অধিকাংশই আমরা আজকে আহলুল হাদিস দাবি করি, কিন্তু আসলে আহলে হাদিসদের বৈশিষ্ট্য কি সেটাই জানি না। আসলে আমি আহলে হাদিস যে কি জন্যে আহলে হাদিস, আচ্ছা বলেন তো, একজন হানাফি লোক কি আহলে হাদিস হতে পারে? কোশ্চিন কারো আহলে হাদিস হতে পারে না, তাই না? পারে? শত শত আলেম আছে হানাফি মাযহাবের সৌদি আরবে আহলে হাদিস, দেখবেন শত শত আলেম আছে হাম্বলি মাযহাবের আহলে হাদিস। তাদের থেকে আকীদা মানুষ শিখে, তারা আকীদা পড়ায়, তাদের থেকে মানুষ আকীদা শিখে, তাদেরকে মনে করে না যে বাতিলপন্থী। শত শত আলেম আছে সৌদি আরবে, শত শত। এমনকি তাদের লেখা কিতাব বাংলাদেশেও পড়ানো হয়। বুঝতে পারছেন? আব্দুর রহমান আল খুমাইস নামে একজন ব্যক্তি আছে, উনি তাফসিরুল জালালাইনের তাক্কুবাত লিখেছেন। আমরা যাত্রাবাড়ি থাকতে পড়েছিলাম তাক্কুবাত আলাল জালালাইন, মানে হলো জালালাইনে, তাফসিরে জালালাইন নাম শুনছেন না? তাফসিরে জালালাইনের মধ্যে জালালাইন, জালালউদ্দিন সুয়ুতী এবং জালালউদ্দিন আল মাহাল্লি, দুইজন জালাল দুই জালালের তাফসির, এই জন্য নাম হলো তাফসিরুল জালালাইন। এটা হলো তাসনিয়ার সিগা, মানে দুই জালালের তাফসির, মানে দুইজন আলেম লিখছেন, দুইজনের নামই জালালউদ্দিন। জালালউদ্দিন আর সুয়ুতী, জালালউদ্দিন আল মাহাল্লি, দুইজনের নামই জালাল, এই জন্য তাফসিরের নাম হলো তাফসিরুল জালালাইন। তো তাফসিরুল জালালাইনে ওনারা কিছু আকীদাগত ভুল করছেন, বুঝতে পারছেন? সেই আকীদাগত ভুলগুলো উনি ধরেছেন। আব্দুর রহমান আল খুমাইস ডক্টর, সৌদি আরবের একজন বিজ্ঞ আলেম, উনি হানাফি, কিন্তু উনি আকীদাগত ভুল ধরেছেন জালালাইনের, নিয়ে তার উপর একটা তাক্কুবাত করে জালালাইনের আগে সেটা ছাপিয়ে পড়ানো হয়, বিভিন্ন মাদ্রাসাতে পড়ানো হচ্ছে। তাহলে তিনি হানাফি হওয়ার পরে আহলে হাদিস হয় নাই মনে হয় নাকি? আপনি যে বললেন, অনেকেই বলছেন যে হানাফি কোনোদিন আহলে হাদিস হইতে পারে না। হ্যাঁ, হানাফি কোনোদিনও আহলে হাদিস হইতে পারে না। আসলে আমি বলবো যে তাহলে আপনি আহলে হাদিস যে কি কারণে, আহলে হাদিস যে কাকে বলা হয়, এটা আপনি বুঝেন নাই। এটা আপনি এখনো বুঝে উঠতে পারেন নাই যে আহলে হাদিস কোথার থেকে আসলো, আহলে হাদিস কাদেরকে বলা হয়। আহলে হাদিস যে শব্দটা, উলামা ইকরামগণ পূর্ব যুগ থেকে মুহাদ্দিসিন ইকরামগণ যাদের উপর আহলে হাদিস শব্দ ব্যবহার করা হতো, তারা কারা ছিল? মুহাদ্দিসিন প্লাস যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী ছিলেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে আকীদাগত আহলুস সুন্নাত ওয়াল জামাত, বুঝতে পারেন নাই? আকীদাগত আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী যারা ছিলেন তাদেরকে আহলে হাদিস বলা হতো। আপনাকে কয়েকটা তথ্য দিই, আমি ওই আলোচনা যাওয়ার আগে আপনাকে বলি।
বাংলাদেশের ভিতরে আহলুল হাদিসদের প্রতিষ্ঠান যেগুলো আছে, আহলে হাদিসদের, এই যে আহলে হাদিস আমরা বলতেছি, সব থেকে মার্কাজ প্রতিষ্ঠান হলো যাত্রাবাড়ি মাদ্রাসা মুহাম্মাদিয়া আরবিয়া। এর বাইরেও যতগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে একটা আকিদার কিতাব পড়ানো হয়। আকিদা, যে আকিদা নিয়ে আমরা বাহাদুরি করি, আমাদের আলেমরা কথা বলে, আকিদা নিয়ে আলোচনা করে পরে শেষে বলে যে এই আকিদা যাদের মধ্যে নেই তারা বাতিল, এই আকিদা যারা পোষণ করে না তাদের পিছনে সালাত হবে না। এই যে দেখেন না আহলে হাদিস আলেমরা যে আকিদার কথা বলে, তারা কোন আকিদা শিখছে কোথার থেকে জানেন? কোথার থেকে শিখছে? তারা একটা বই থেকে আকিদা শিখছে, সেই বইটারই উদ্ধৃতি আমি দিচ্ছি এখন। যে বইটা তারা শিখছে এবং এখনও পর্যন্ত আহলে হাদিস প্রতিষ্ঠানগুলোতে সিলেবাস করা, সেটা এখনও পর্যন্ত ছাত্রদেরকে সেখান থেকে আকিদা শেখানো হচ্ছে, সেই বইটার কথা আপনাকে আমি বলছি। সেই বইটার নাম হলো শারহুল আকিদা আত-তাহাবিয়া, লিখেছেন ইবনে আবিল ইজ আল হানাফি। কি বললাম? ইবনে আবিল ইজ আল হানাফি মানে কি? হানাফি মাযহাবের। এখনো বুঝেন নাই মনে হয়। ইবনে আবিল ইজ আল হানাফি, স্পষ্ট কিতাবের উপরে লেখা ইবনে আবিল ইজ আল হানাফি, অথচ তার কিতাব পড়ানো হয় কোন মাদ্রাসায় বললাম? এখনই আপনি যে খোঁজ নেন, এখনই যান, পাঁচরুকি মাদ্রাসায় যান, মিরপুর মাদ্রাসায় যান, যাত্রাবাড়ি মাদ্রাসায় যান, পাবেন। পড়ানো হচ্ছে আকিদা, শরহুল আকিদা তহাবিয়া, লেখক ইবনে আবিল ইজ আল হানাফি। হানাফি হওয়ার কারণে উনি যদি বাতিলই হয় তো উনার কিতাব পড়াইতেছে কেন বলেন? উনি যদি বাতিলই হয় তো উনার কিতাব পড়ানো হচ্ছে কেন? আহলে হাদিস প্রতিষ্ঠানগুলোতে উনার কিতাব পড়ানো হচ্ছে না? অবশ্যই হচ্ছে। কেন হচ্ছে? এই কিতাবে কি আছে? এই কিতাবে উনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা লিখেছেন। মানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদা কেমন হওয়া দরকার, আল্লাহর ব্যাপারে আকিদা কেমন হবে, রাসূলের ব্যাপারে আকিদা কেমন হবে, সাহাবীদের ব্যাপারে আমাদের মানহাজ কেমন হবে, এইটা ওই বইয়ে লেখা, যেটা ইবনে আবিল ইজ আল হানাফি লিখেছেন। যেটার থেকে আকিদা শেখানো হয় আহলুল হাদিস প্রতিষ্ঠানের ছাত্রদেরকে। যেই ছাত্ররা ভবিষ্যতে আপনাদেরকে আলোচনা শোনায়, সাধারণ মানুষদেরকে শোনাবে, এই ছাত্ররাই তো মূল। এদেরকে যদি ভুল পথে পরিচালিত করা হয় পুরো জাতি পথভ্রষ্ট হবে। কাজেই তাদেরকে তো ভুল পথে পরিচালনা করা হচ্ছে না। আহলে হাদিস আলেমরা দেখছেন না পড়ানো হচ্ছে। তারাও বলে, আমি এক সময় একজন আলেমের কথা শুনছিলাম, তার উপরে অভিযোগ করা হয়েছিল যে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত না, ইত্যাদি ইত্যাদি। পরে তিনি লাইভে এসে কেঁদে কেঁদে বলছিলেন যে আমাকে আপনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করেন না, কি করেন এটা আমি জানি না, তবে আমি এতটুকু বলতে পারি আমার আকিদার কিতাব হলো আকিদা শরহুল আকিদা তহাবিয়া লি ইবনে আবিল ইজ আল হানাফি। বুঝতে পারেন নাই? উনি এটা বলতেছেন লাইভে এসে কেঁদে কেঁদে যে আপনারা আমাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলবেন নাকি বাইর করে দিবেন সেটা আপনাদের ব্যাপার, তবে আমি এতটুকু বলবো আমার আকিদা হলো আকিদা, যে কিতাবের নাম আমি বলতেছি শারহুল আকিদা আত-তাহাবিয়া ইবনে আবিল ইজ আল হানাফির লেখা ওইটা। এরপরে আপনারা হুকুম আমার উপর লাগান, আমি কি আহলে হাদিস নাকি অন্য কিছু, এটা আপনারা এবার যে বলেন। বুঝতে পারছেন? এই কিতাবের শুরুতে উনি লিখেছেন, এই কিতাবের শুরুতে ইবনে আবিল ইজ আল হানাফি লিখেছেন, যেই কিতাবটা আমাদেরকে পড়ানো হয়, যেই কিতাবটা আমাদের আকিদা শেখানো হয়, সেই কিতাবের শুরুতে ইবনে আবিল ইজ আল হানাফি লিখেছেন যে আমি এইখানে যেই আকিদাগুলো বর্ণনা করতেছি এই কিতাবের শুরুতে উনি বলছেন এই কিতাবের মধ্যে আমি যে আকিদাগুলো বর্ণনা করতেছি এটা হলো ওই আকিদা মা কানু ইয়াতাকিদুনা বিহিল ইমাম আবু হানিফাতা ওয়া সাহিবাইহি ইমাম আবু ইউসুফ ওয়া মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন এই কিতাবের মধ্যে আমি ওই সমস্ত আকিদাই লিখছি যেই সমস্ত আকিদা পোষণ করতেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং তার দুই সাথী ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রহিমাহুল্লাহ। ওনারা যেই আকিদা পোষণ করতেন এবং যেইটা পোষণ করার মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করতেন, সেই আকিদাটা আমি এখানে লিখেছি। যেই আকিদাটা উনি লিখেছেন, উনি বলছেন কাদের থেকে নিছেন? ওইটা ইমাম আবু হানিফা এবং তার দুইজন সাথী মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী এবং আবু ইউসুফ রহিমাহুল্লাহ, এই দুইজনের থেকে, এবং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, তারা যেই আকিদা গ্রহণ করেছিলেন, যেই আকিদা তারা পোষণ করতেন এবং যেই আকিদার মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করতেন, সেই আকিদাটাই আমি এখানে বর্ণনা করলাম। উনি বলছেন কিতাবের শুরুতে, স্পষ্ট কথা। এরপরে উনি পুরা আকিদা বর্ণনা করেছেন। এখন আপনি বলেন, যদি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এবং তার দুই সাথীর থেকে আমরা আকিদা শিখি, তাহলে ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ মুহাম্মদ মনে হয় পথভ্রষ্ট নাকি? তারা মনে হয় পথভ্রষ্ট, তারা জাহান্নামে চলে গেছে গা। তাদের বিরুদ্ধে যত ইচ্ছা বলতে হবে, ঠিক না? যত ইচ্ছা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর বিরুদ্ধে বলতে হবে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কি ছিল? কে সে? কি তার অবদান? কি? সে তো একজন কাপড়ের ব্যবসায়ী ছিল। চিন্তা করছেন কথা বলার ধরন? বলে যে সে একজন কাপড়ের ব্যবসায়ী ছিল। কি ইমাম আবু হানিফা কে? কাপড়ের ব্যবসায়ী। হাদিসের কি বুঝবে, দিনের কি বুঝবে? ইমাম আবু হানিফাকে এই কথা বলে। অথচ আহলুল হাদিসদের আকিদার মূল উৎস কোথায়? শরহুল আকিদা তহাবিয়া লি ইবনে আবিল ইজ আল হানাফি।
ইমাম ইবনে আবিল ইজ আল হানাফির যেই ব্যাখ্যা, সহি ব্যাখ্যা, এই ব্যাখ্যাটাই আহলুল হাদিসের প্রতিষ্ঠানে পড়ানো হয়, ছাত্রদেরকে শেখানো হচ্ছে, আদৌ বিদ্যমান, আদৌ। এমন না যে কোনো এককালে পড়ানো হয়েছিল এখন আর হচ্ছে না, এমন না, আদৌ বিদ্যমান। এবং আরও যতদিন পর্যন্ত থাকবে এই কিতাবও থাকবে, কারণ এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিতাব, এই কিতাব থাকবেই। তাহলে এখন আপনি বলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার দুই সাথী, তারা যদি আকীদাই ঠিক হয়, তাহলে তারা কিভাবে আপনি বাতিল বলেন তাদেরকে? তারা কি বাতিল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের ইমাম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি আমাদের ইমাম। এই কথা কে বলছেন জানেন? সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, বর্তমান বেঁচে আছেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ। উনি বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামুনা ওয়া কুদওয়াতুনা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের আদর্শ। এতে করে যে ব্যক্তি খুশি হয়, রদিয়া বিহি মান রদিয়া, যেই ব্যক্তি এর উপরে খুশি হয়, মানে এটা ইমাম আবু হানিফাকে ইমাম মেনে যে খুশি সে খুশি, আর যে রাগ করে সে রাগ করুক, আমাদের এতে যায় আসে না। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের ইমাম, আকীদার ইমাম। কিসের ইমাম? আকীদার ইমাম। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আকীদার ইমাম মানলাম, বাকি রইল এখন তার ফিকহের ইমাম মানার বিষয়টা, ঠিক না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিকহের ইমামকে আমরা মানবো নাকি না, এটা বাকি রইল। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের আকীদার ইমাম, এটা ক্লিয়ার তো আপনার কাছে? আর কোনোদিন বলবেন না যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জাহান্নামী বা বাতিলপন্থী, কাপড়ের ব্যবসা করতে দিন কি বুঝে সে। অথচ তার কাছ থেকে আমরা আকীদা শিখি, তার এবং তার দুইজন ছাত্রের থেকে আমরা আকীদা শিখছি, তাদেরকে আমরা বাতিল বলি কেমনে? তারা বাতিল? তারা বাতিল হলে তো আপনিও বাতিল, কারণ আপনি ওই কিতাব থেকে শিখে এসে বলতেছেন আপনি আকীদা। আপনার কাছে কে নিয়ে আসলো এই আকীদা? সাহাবা ইকরামদের ব্যাপারে এত স্বচ্ছ আকীদা থাকবে? সাহাবা ইকরামদের খুব স্বচ্ছ আকীদা, উনি স্পষ্ট বর্ণনা করেছেন। সাহাবা ইকরামদের ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি আকীদা থাকবে একেবারে স্পষ্ট, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেই আকীদা সেইটা। কিন্তু আকীদার, আমি কিন্তু আগেই বলছি, আকীদার মাসআলাটাই হলো মূল। যে আকীদার যেই মাসআলা বললাম, এটা হলো দ্বীনের মৌলিক বিষয়। এই ব্যাপারে এখন যদি আলোচনা করতে যাই তাহলে আবার অনেক সময় লাগবে। আকীদার উপরে, আকীদাই মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অন্তরে কি রয়েছে, মানে কি বিশ্বাস করে, সে আল্লাহকে কেমন মনে করে, এইটা আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহকে সে কেমন বিশ্বাস করে, তার বিশ্বাসটা কীরকম, আকীদাটা কীরকম, সে কেমন বিশ্বাস করে আল্লাহকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে, হাত্তা ওয়া হুয়া ইহসিনুদ যান্না বিল্লাহ, যতক্ষণ না সে আল্লাহর প্রতি ধারণাকে ভালো করে। তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে যতক্ষণ না সে আল্লাহর প্রতি তার ধারণাকে ভালো না করে। মানে কি? আল্লাহর প্রতি ধারণা ভালো করা মানে আল্লাহর প্রতি সঠিক আকীদা যেন সে পোষণ করে। আল্লাহ তাআলা হাত নেই, আল্লাহ তাআলার পা নেই, ইত্যাদি ইত্যাদি। একটা দল আছে এরকম পৃথিবীতে, তারা বলে আল্লাহ তাআলার কোনো গুণ বর্ণনা করা যাবে না, কিন্তু আল্লাহ তাআলা আছে। আচ্ছা আপনি বলেন তো, এমন একটা জিনিস পৃথিবীতে কি আছে যেই জিনিসের কোনো গুণ আপনি বলতে পারবেন না? লম্বা, খাটো, উঁচু নিচু, কোনো রঙও বলতে পারবেন, কোনো গুণ বলতে পারবে না, এমন কোনো জিনিস দুনিয়াতে সম্ভব? আর এই জিনিসের অস্তিত্বই তো নেই। যেটার গুণ নেই সেই জিনিসের অস্তিত্ব আছে নাকি? অস্তিত্বই নেই। একটু গভীর হয়ে গেল মনে হয় কথাটা, এটা একটু গভীরে চলে গেছে। যেই জিনিসের অস্তিত্ব নেই, যেই জিনিসের গুণ নেই, সেই জিনিসের মূলত অস্তিত্বই নেই। এই যে গুণ নেই, যারা বলে আল্লাহ তাআলার গুণ নেই বা আল্লাহ তাআলাকে সাদৃশ্য থেকে মুক্ত করার জন্য তারা বলে কি, আল্লাহ তাআলার হাতকে তারা ব্যাখ্যা করে কুদরতি হাত। ইবনে আবিল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ ওদের খণ্ডন করেছেন। হানাফি, যার কথা বলতেছি, ইবনে আবিল ইজ আল হানাফি, আজও পর্যন্ত কারোর ক্ষমতা হয় নাই ওনার কিতাবের উপর আরেকটা কিতাব লিখে ওনার প্রতিবাদ করবেন, কারোর ক্ষমতা হয় নাই। এমন যুক্তি উনি পেশ করেছেন ওখানে যে আল্লাহ তাআলার হাতকে কুদরতি হাত যে বললো, বলি হয়তো কেউ বুঝবেন কেউ বুঝবেন না, দলিলটা একটু শক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন ইবলিসকে যে তুই তাকে কেন সিজদা করলি না যাকে আমি দুই হাত দিয়ে বানাইছি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, হাত মানে কুদরত, সব জায়গায় আপনি ওর অর্থ করলেন। এই আয়াতের অর্থটা আপনি কি করবেন? দুই কুদরত দিয়ে বানাইছি, এটা কোনো অর্থ হইল? বুঝেন নাই? আল্লাহ তাআলা বলতেছেন ইবলিসকে যে তুই তাকে কেন অস্বীকার করলি যাকে আমি দুই কুদরত দিয়ে বানাইছি। হইল এটা? যাকে আমি দুই হাত দিয়ে বানাইছি, দুই কুদরত, আবার কুদরত আবার দুইটা লাগবে কেন? একটাই তো, কুদরত মানে শক্তি, এটাও দুইটা লাগে না তো। এত শক্তভাবে তাদেরকে খণ্ডন করছেন উনি, মানে সোজা হওয়ার মতো আর কোনো উপায় নেই। এই জন্য তারা এই কিতাব তো দেখবেই না, এই কিতাব তো পড়াবেই না, মানে এই কিতাবের দুনিয়ার যত সমালোচনা আছে সেগুলো তারা করবে। কোনো প্রতিষ্ঠানে, মানে তাদের যারা নিজেদেরকে হানাফি দাবি করে, তো ভুয়া হানাফি, অরিজিনাল হানাফি না। অরিজিনাল হানাফি আমরা, বুঝেন না এই কথা? কারণ আমরা আকীদা ইমাম আবু হানিফার থেকে নিয়েছি এবং ইমাম আবু হানিফাকে আমাদের দ্বীনের মৌলিক বিষয় ইমাম মনে করি আমরাই তো আকীদার ইমাম। তাদেরকে আকীদার কথা বললেই তারা বলে আকীদার ক্ষেত্রে আমরা ইমাম আবু হানিফাকে ইমাম মানি না। তাহলে কাকে মানেন? আশআরী এবং মাতুরিদীকে। কেন?
আপনি ফিকের ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে ইমাম মানলেন, আকীদার ক্ষেত্রে কেন মানলেন না? তাহলে আপনি বোঝাতে চাচ্ছেন ইমাম আবু হানিফা আকীদা মনে হয় বুঝতেন না। আকীদাই যদি উনি না বুঝেন তো উনার থেকে ফিক নিব কেন আমি? বুঝেন নাই কথা? উনি যদি আকীদাই না পারে, আকীদা তো মূল, সেটা না থাকলে তার ইমান থাকে না, ইসলাম থাকে না। এমন উদ্ভট বিশ্বাস কখনো লালন করতে পারে যেটা ইমান ইসলাম থেকে বের হয়ে যাবে? তো সেই উনি যদি আকীদার ব্যাপারে যদি বিভ্রান্ত হয়, ওনার থেকে ফিক শিখে তো আমার কোনো লাভ নাই। তাহলে আপনি বলেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকের ইমাম, কিন্তু আকীদার ইমাম না। উনি কিভাবে ফিকের ইমাম হয়? কিভাবে হয়? কেন উনি আপনার দৃষ্টিতে কি উনি তাহলে আকীদা বোঝে নাই? আপনি বলেন, বলে যান এটা। বলবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার দুই সাথী, তারা যেই আকীদা পোষণ করতেন আল্লাহর ব্যাপারে এবং দিনের অন্যান্য বিষয়ে, সেই আকীদাটাই আমরা পড়ি এবং সেই আকীদাটাই আমরা মানুষকে বলি। বুঝতে পেরেছেন? তাহলে আর যেই আকীদাটা উনার থেকে ব্যাখ্যা করেছেন, তিনিও হানাফি মাযহাবের একজন লোক, ইবনে আবিল ইজ আল হানাফি, যিনি ব্যাখ্যা করেছেন। তার মানে বোঝা গেল হানাফিয়তে কোনো সমস্যা হয় নাই, মানে আকীদা ঠিক হওয়াতে বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়াতে, হানাফি হওয়াতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা হয় নাই। সেটা হলো এই কিতাবের লেখক বা আরও অন্য দিক থেকে আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় কথা হলো, এবার বাকি থাকলো ফিকহি বিষয়। এতটুকু বুঝলেন তো যে ইমাম আবু হানিফা এবং তার দুই সাথী, তারা যেই আকীদা পোষণ করতেন সেই আকীদাটাই আমরা কি করি? ধারণ করি। আপনি তাদের সাথে যখন, তাদের সাথে অনেক সময় আপনাদের কথোপকথন হয়, আপনি তাকে এইভাবে এটাই বলেন, এই কথাটাই আপনি তাদেরকে যদি বলেন যে ইমাম আবু হানিফা তোমাদের আকীদার ইমামকে, ইমাম আবু হানিফা স্পষ্ট বলছেন, যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ কোথায় আছে আমি জানি না, ফাকাত কাফারা, সে কুফরি করলো। স্পষ্ট বক্তব্য। আমার কাছ থেকে এখানে এই কথা বলার পরে একজন লোক কয়েকবার করে লেখা নিয়ে গেছে, যেটা কোন কিতাবে আছে, কোথায় কি হাওয়ালা দেন। আমি কয়েকবার লেখা দিছি, উনি ওনার আলেমদের নিয়ে এসে পরে বলেন অমুক অমুক অমুকের কাছে যে জিজ্ঞাসা করবে, পরে আর উত্তর আর দেয় না কোনো দিন। এটা জিজ্ঞাসা করছি কিন্তু এটার উত্তর বলে না, এইটার উত্তর আর উনি কোনোদিন নিয়ে আসে না। সাক্ষী এই মুসল্লিরা আছে এখানে, সবার সামনেই আমার কাছ থেকে লিখে নিয়ে যায়, নিয়ে এসে ঘুরে নিয়ে এসে ওইটার উত্তর আর কোনোদিন পায় না। কি প্রশ্ন করছি আমি? প্রশ্ন করছি এইটাই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি আকীদার ইমাম? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো ফিকের ইমাম, তিনি কি আকীদার ইমাম না? তিনি যদি ফিকের ইমাম হইতে পারেন, তিনি কি আকীদার ইমাম না? আপনি কি বোঝাতে চাচ্ছেন? তাহলে তিনি ফিক বুঝতেন, আকীদা তিনি বুঝতেন না। আর যদি আপনার কথা অনুযায়ী যদি তিনি আকীদায় বিভ্রান্ত হয়, ওনার থেকে ফিক নেবো প্রশ্নই উঠে না। আকীদায় যদি বিভ্রান্ত হয়, ফিক নিব কেন ওনার থেকে? আপনি আগে এইটাই ক্লিয়ার করেন, কথা বলবেন না। ক্লিয়ার কথা। আপনি এখন বলে যাবেন যে আশআরী মাতুরিদির থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় আলেম কিনা। ওনাদের কাছে জিজ্ঞাসা করলে দেখবেন পৃথিবীর সব থেকে বড় আলেম ইমাম আবু হানিফা, 100%। ইমামে আজম কোনো সমস্যা নেই, 100% ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পৃথিবীর সব থেকে বড় আলেম। কিন্তু আশআরী মাতুরিদির থেকে বড় আলেম না আকীদার মাসালাই। ওই বলবে, বুঝেন নাই? ও কিন্তু বলবে ফিকের ক্ষেত্রে আপনি যদি তর্ক করেন, ও বলবে আরে মিয়া ইমাম আবু হানিফার থেকে বড় আলেম পৃথিবীতে আছে নাকি? কিন্তু আকীদার কথা বললে বলবে কি, এখন আর ইমাম আবু হানিফা বড় আলেম না, এখন আশআরী এবং মাতুরিদি বড় আলেম। বুঝতে পারেন নাই কথা? হ্যাঁ, আকীদার কাছে গেলেই তখন আশআরী মাতুরিদি বড় আলেম, ইমাম আবু হানিফা নাই। এখন আর ইমাম আবু হানিফাকে নিবে না। কেন? কারণ ইমাম আবু হানিফা তো এখন আর ওনাদের পক্ষে নাই। ওনাদের প্রতিষ্ঠানগুলোতে একটা বই পড়ানো হয়, বুঝতে পারছেন? এই জায়গায় আমাদের পার্থক্য ভালোভাবে বুঝবেন। ওনাদের প্রতিষ্ঠানে একটা আকীদার বই পড়ানো হয়, আকীদার বই। সেই আকীদার বইয়ে তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্যই এই জায়গায় যে তারা আকীদা গ্রহণ করার ক্ষেত্রে বলে যে আমাদের আকলের সাথে মিললে নিব, না হলে নিব না। আর আমরা আহলুল হাদিসরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা কি, আমার আকলে ধরুক বা না ধরুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেটা বলেছেন সেটা মেনে নিলাম, ব্যাস, আর কোনো কথা নাই। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের ময়দানে তাকে দেখা সম্ভব, অবশ্যই দেখা সম্ভব, আমি বিশ্বাস করি, ব্যাস, আর কোনো কথা নেই। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন। আপনি এখন বসে বসে চিন্তা করতেছেন মিজানের পাল্লায় আমল কি দেখা যায় নাকি? আমল কিভাবে আল্লাহ মিজানের পাল্লায় উঠাবে? আপনি এখন বলতেছেন আরে আপনি এটা কোনো আজগবি কথা বলেন কেন? মিজানের পাল্লায় কি আমল উঠানো যাবে? আমল কি উঠানোর জিনিস নাকি? আজগবি কথা বলেন, এটা কি আকলে ধরে? উনি অস্বীকার করতেছেন। কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি করি? অবশ্যই মিজান আল্লাহ কায়েম করবেন, অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আমরা মিজান কায়েম করব। এটা আমি এর আগেও বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লা কায়েম করবেন এবং সেখানে ওজন করবেন কয়টা জিনিস? মিজানের পাল্লা কয়টা জিনিস ওজন করবেন? 3টা জিনিস, মনে রাখবেন। মিজানের পাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা জিনিস ওজন করবেন? 3টা। একটা হলো আমল, গুনাহ, নেকি, এটা আল্লাহ তাআলা ওজন করবেন। দ্বিতীয়ত আল্লাহ স্বয়ং ওই ব্যক্তিকে ওজন করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনও ব্যক্তি থাকবে উহুদ পাহাড়ের মতো দেহ, কিন্তু মিজানের পাল্লায় উঠানোর পরে মশার ডানার থেকেও হালকা হয়ে গেছে। কারণ কি? কারণ আমল নাই।
দেখতে তো খুব মহা রকম দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে ফাঁকা, কিছু নাই। সে ওখানে ওজনই হবে না, মানে ফু দিলে উড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, কিছুই নেই তার। স্বয়ং আমলকারীকে ওজন করা হবে, দুইটা জিনিস। আর একটা কি? কিতাব। তার যে লেখা হয়েছিল না আমলনামা, সেই কিতাবটা ওজন করা হবে। এই ব্যাপারে লম্বা একটা হাদিস আছে, 99টা খাতা এক পাল্লায় দেওয়া হবে, আর এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হবে। এই হাদিসটাও প্রসিদ্ধ। যাই হোক, আমরা অন্যদিকে চলে গিয়েছি। তো মূল কথা হলো যে আকিদার ক্ষেত্রে আমাদের ইমাম হলো ইমাম আবু হানিফা সহ 4 ইমাম। 4 ইমাম সকলেই আকিদার ব্যাপারে এক। 4 ইমামের মধ্যে আকিদার ব্যাপারে কোনো দ্বন্দ্ব নাই। অল্প, একেবারে খুব কম 2-1টা হাতে গোনা মাসআলা ছাড়া, সেগুলোর ভিতরে আমরা ঢুকছি না, বড় বড় আলেমগণ সেটা নিয়ে কথা বলেছেন। তবে 4 ইমামের মধ্যে আকিদাগত ক্ষেত্রে কোনো মতানৈক্য নেই। 4 ইমামই বাতিল মাযহাবদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আপনি আমাকে একটাও দেখাতে পারবেন না যে ইমাম শাফি রহিমাহুল্লাহ ইমাম আবু হানিফার মাযহাবের বিরুদ্ধে ডিবেট করছেন, বাহাস করছেন, একটাও দেখাতে পারবেন না। মুনাজারা করছেন, দেখাতে পারবেন না। কোশ্চিন কালেও দেখাতে পারবেন না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর সঙ্গে ইমাম মালিকের ছাত্ররা যে বাহাস করছে, বা ইমাম মালিক নিজেই তাদের বিরোধিতা করছেন, ইত্যাদি ইত্যাদি বাহাস মুনাজারা করছেন, দেখাতে পারবেন না। শত শত প্রমাণ আছে যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল বাতিল মাযহাবের বিরুদ্ধে মুনাজারা করছেন। বাতিল মাযহাব কি জানেন? আকিদার বাতিল মাযহাব। কিসের বাতিল মাযহাব? আকিদার বাতিল মাযহাব। আকিদার ক্ষেত্রে যেই সকল মাযহাব বাতিল, তারাই হলো প্রকৃত বাতিল। আকিদার বাতিল মাযহাবের 2-1টা নাম বলেন তো দেখি। উনি একটা বলছেন, আর কেউ বলতে পারবেন? চিন্তা করেন আমাদের আহলুল হাদিসের অবস্থা কি, দেখতে পারছেন? বাস্তব প্রমাণ এই দেখেন। বাতিল মাযহাবের নাম বলতে পারবেন? বাতিল মাযহাবের নাম। আর যদি প্রচলিত বাতিল মাযহাব জিজ্ঞাসা করি, টাস টাস করে একজন বলে দিবে, 5-7টা 8টা 10টা বলে দিবে, ঠিক না? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই হলো বাতিল মাযহাব। চিন্তা করা যায়? অথচ উলামা ইকরামগণ ইবনে আবিল ইজ আল হানাফি রহিমাহুল্লাহ কিতাবের শেষ পৃষ্ঠাতে দোয়া করেছেন, আল্লাহ বাতিল মাযহাব থেকে আমরা আশ্রয় চাই। বাতিল মাযহাব কি জানেন? ওই যে মুতাজিলা, জাহমিয়া, মুরজিয়া, শুনেন নাই? কোনোদিন শুনেন নাই এগুলা? শিয়াদের মধ্যে অনেকগুলো দল আছে, রাফিদিয়া, এগুলো হলো বাতিল মাযহাব। এদের বিরুদ্ধে যুগ যুগ ধরে মুহাদ্দিসিন ইকরামগণ, এই ফুকাহা ইকরামগণ যুদ্ধ করে গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে শুধুমাত্র খলকে কোরআনের কারণে। আকিদার মাসআলা, কোরআন কি আল্লাহর সৃষ্টি নাকি কোরআন আল্লাহর কালাম? আকিদার মাসআলা না এটা? আকিদার মাসআলা, এটা বিশ্বাসের জিনিস না। এটা কিন্তু ওই আপনি যা বুঝতেছেন ওইরকম মারামারির জিনিস না। এইটা হলো আকিদার বিষয়। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ সারাটা জীবনের উপর যুদ্ধ করেছেন। মুতাসিমকে, বাদশাহ মুতাসিম ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহকে বন্দি করে প্রতিদিন 50টা করে চাবুক মারতেন। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ পরবর্তীতে শেষে বলেছিলেন, সবাইরে আমি মাফ করে দিছি, খালি ইবনে আবি দুয়াদকে ছাড়া। ও বাদশাকে পথভ্রষ্ট করছিল। ইবনে আবি দুয়াদ একজন লোকের নাম। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, যারা না বুঝে আমার উপর জুলুম করছে, অত্যাচার করছে, সবাইকে আমি মাফ করে দিছি, খালি ইবনে আবি দুয়াদকে মাফ করবো না আমি, কারণ ওই বাদশাকে পথভ্রষ্ট করছে, খলিফাকে, মুতাসিমকে পথভ্রষ্ট করছে এই মাসআলায়। পরে খলিফাকে যখন পথভ্রষ্ট করছে, তখন তো পুরা প্রজারা এমনি পথভ্রষ্ট হবে। বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চাদের কাছে চিঠি লিখতেন, তখন কি লিখতেন জানেন? ওখানে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। আর যদি তুমি অস্বীকার করো, ফা ইন্নামা আলাইকা ইসমুল আরিসিয়িন, তাহলে এই সমস্ত প্রজাদের গুনাহ তোমার উপরে, কারণ তুমি বাদশা, হিসাব কিতাব করে কাজ করবা। তোমার দিকে বহু মানুষ তাকায় থাকে, তুমি যদি অস্বীকার করো, মূর্খের মতো সমস্ত বহু মানুষ আছে তোমার দিকে তাকায় অস্বীকার করে ফেলবে। এই পাপ কার উপরে? বাচ্চার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠিতে এই কথা লিখতেন যে তুমি যদি অস্বীকার করো, ফা ইন্নামা আলাইকা ইসমুল আরিসিয়িন, এই যত মানুষ অস্বীকার করবে তোমার দেখা দেখি সবার পাপ তোমার ঘাড়ের উপরে। যাই হোক, আমরা আবারও অন্যদিকে চলে গিয়েছি। আমাদের কথা ছিল যে আমরা আকিদার ক্ষেত্রে বাতিল মাযহাবকে এখনো চিনি নাই। আকিদার ক্ষেত্রে বাতিল মাযহাব যারা আছে, তারা কিন্তু তাদের দাওয়াতি কাজ করেই যাচ্ছে। অবশ্যই তারা দাওয়াতি কাজ করে যাচ্ছে, তারা বসে নেই, তারা দাওয়াতি কাজ করছে। কিন্তু আমরা সেই বিষয়গুলো জানি না, কি তাদের থেকে সতর্ক করব, কি হবো, নিজেরাই তো জানি না। নিজেরা সারা জীবন ওগুলা শিখলাম যে বাতিল মাযহাব বলতে কি 4 মাযহাব, বাতিল মাযহাব বলতেই হলো 4 মাযহাব। আপনাকে জিজ্ঞাসা করলে বাতিল মাযহাব কি, এই 4 মাযহাব। এখন আপনাকে আমি বলি এই 4 মাযহাবের ইতিহাস। কোথার থেকে 4 মাযহাব আসলো, মাযহাব কি জিনিস, কোথার থেকে আসলো? মাযহাব শব্দের অর্থ হলো যাওয়ার স্থান। মাযহাব শব্দের অর্থ কি? যাওয়ার স্থান। জাহাবা ইয়াজহাবু আরবি শব্দ, জাহাবা ইয়াজহাবু মানে যাওয়া, জাহাবা ইয়াজহাবু মানে যাওয়া। এখান থেকে মাযহাবুন শব্দের অর্থ হলো যাওয়ার স্থান, যাওয়ার স্থান। সেই হিসাবে বাথরুমকেও মাযহাব বলা হয়েছে, যেহেতু ওটাও একটা যাওয়ার স্থান, এই জন্য। তো এখান থেকেই হলো মাযহাব। তো মূলত মাযহাবটা জিনিসটা মূলত ব্যবহার হয় মতের উপরে। মতকে বোঝানোর জন্য আমরা মাযহাব বলি। মত, মনে করেন আমি এখানে বসে একটা ফতোয়া দিলাম, অনেক ফতোয়া যেটা কোরআন হাদিসে নেই, এমন একটা ফতোয়া আপনি আমাকে জিজ্ঞাসা করলেন
যেটা কোরআন হাদিসে কি নেই, স্পষ্ট বর্ণনা নেই। পরে আমি উত্তর দিলাম, দেওয়ার পরে আপনি বলতেছেন ইমাম সাহেব আপনি যে এটা উত্তর দিলেন আপনি এটা কোথা থেকে দিলেন? আমি বললাম আমি ইস্তিহাদ করে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা করলে সমস্যা, এটা করলে কোনো অসুবিধা নেই। যেমন আপনি আমার প্রশ্ন করলেন, আপনি যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন, এই ক্যামেরা তো রাসূল ইসলামের যুগে ছিল না, আপনি এটা করতেছেন কেন? এই যে আপনি ভিডিও ধারণ করতেছেন ইত্যাদি ইত্যাদি। তো আমি বললাম এটা ধারণ করার মাধ্যমে একদিক থেকে যেমন এটা আমার কথাগুলো যেমন রেকর্ড থাকবে, এটা দলিল থাকবে, ঠিক ওইরকমভাবে অনেক লোক এখানে উপস্থিত হতে পারে না, তারা শুনতে পারবে। দলিল কি? দলিল নিচ্ছে আমি কোথা থেকে জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ী হজ্জের ভাষণ দেওয়ার পরে বলেছিলেন, বিদায়ী হজ্জের ভাষণ যখন আল্লাহ রাসূল লম্বা ভাষণ দিলেন, দেওয়ার পরে বললেন যারা এখানে উপস্থিত রয়েছে তারা যেন অনুপস্থিত ব্যক্তিদেরকে জানায়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা এখানে উপস্থিত তারা যেন অনুপস্থিতদেরকে জানায়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা, সেই আলোকে এইটা একটা জানানোর মাধ্যম, আমরা যেখানে কি আলোচনা করতেছি এটা জানায়া দিবে গিয়ে মানুষদেরকে। বুঝতে পারেন নাই? এই দলিল থেকে এটা আমি নিলাম যে এটা জায়েজ আছে, এই যে ভিডিও যে করা হচ্ছে এটা জায়েজ। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন আপনি এটা কোথা থেকে দিলেন, বা আপনার কাছে এটা মন মতো হয়েছে এই মাসআলাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্পষ্ট বলছেন নাকি ক্যামেরা দিয়ে ভিডিও করা জায়েজ? বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করছেন, নাও করেন নাই, আর নির্দেশও দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন, স্পষ্ট দেন নাই। কিন্তু এই ফতোয়াটা যখন আমাকে জিজ্ঞাসা করলেন, আমি যখন ফতোয়া দিলাম, দেওয়ার পরে আপনার কাছে এটা ভালো লাগছে, সবার কাছে কিন্তু ভালো লাগছে আমার ফতোয়াটা, ভালো লাগছে না? এখন আপনি মনে করেন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন, আরেকজন আপনাকে জিজ্ঞাসা করছেন আরে আপনি যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন এটি কি আল্লাহ রাসূলের যুগে ছিল নাকি? আপনি তখন বললেন ইমাম সাহেব কাছে শুনছিলাম, ইমাম সাহেব এটা বলছে। আপনি এই মাসআলাই আমার মাযহাব মানলেন, মানে আমার মত মানলেন। কথা বুঝতে পেরেছেন? এই মাসআলায় আপনি কার মত মানলেন? আমার মত, মানে আমার মাযহাব মানলেন। এটা হলো মত। এই মাসআলায় আপনি কার মাযহাব মানলেন? আমার মাযহাব। এই একই জিনিস, আমার মত মানছেন বা আমার মাযহাব মানছেন, একই কথা। এখন কথা হলো এই যে আমরা চার মাযহাব দেখি, এই চার মাযহাব আসলে কোথা থেকে আসলো? আসলে কি ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত তৈরি করার জন্য চারটা মাযহাব তৈরি করে দিছে, তাই না? এরকম নাকি? না, আপনাকে আমি পাই টু পাই বুঝাই দিচ্ছি উদাহরণ দিয়ে। দেখেন, আপনি খালি মনোযোগ দিয়ে শুনতে থাকেন। কোথার থেকে আসছে মাযহাবের ইতিহাস, মাযহাবের ইতিহাস কোথার থেকে আসলো, এই মাযহাব কোথার থেকে কে লিখেছেন আপনাকে আমি পাই টু পাই বুঝাই দিচ্ছি। একটা কিতাব আছে কিতাবুল ইলাল, লিখেছেন আলী ইবনুল মাদিনী। আলী ইবনুল মাদিনী কে চিনেন? ইমাম বুখারীর উস্তাদ। 234 হিজরিতে মৃত্যুবরণ করেছেন আলী ইবনুল মাদিনী। তিনি ইমাম বুখারী রহিমাহুল্লাহর উস্তাদ। যেমন তেমন উস্তাদ না। ইমাম বুখারী রহিমাহুল্লাহ বলছেন যে আমি কারোর দার্সে বসে নিজেকে ছোট মনে করি না, ইল্লা ফি দার্সে আলী ইবনুল মাদিনী, আলী ইবনুল মাদিনীর দার্সে ছাড়া। আলী ইবনুল মাদিনীর দার্সে বসলে আমার নিজের বাচ্চা মনে হয়। ইমাম বুখারী বলতেছেন, ইমাম বুখারী বলেন যে আলী ইবনুল মাদিনীর দার্সে যদি আমি বসতাম তাহলে আমার নিজের বাচ্চা মনে হতো। ইমাম বুখারী বলতেছেন কোন পৃথিবীর কারোর দার্সে বসে আমি নিজের ছোট মনে করতাম না, আল্লাহ আমাকে এত ইলম দিয়েছেন। ইমাম বুখারী। কিন্তু আলী ইবনুল মাদিনীর দার্সে বসলে নিজের মনে হইতো কি বাচ্চা, মানে হাতে হাতে কলমে আমাকে ধরে ধরে শিখাচ্ছেন। ইমাম জাহাবী রহিমাহুল্লাহ বলছেন আলী ইবনুল মাদিনী তার ডান দিকে বসাতেন ইমাম আহমদকে, আর বাম দিকে বসাতেন ইমাম বুখারীকে, বসায় দুইজনকে হাতে ধরে ধরে লিখাইয়া দিতেন হাদিস। আলী ইবনুল মাদিনী। এই আলী ইবনুল মাদিনীর একটা বই আছে যার নাম আল ইলাল, কিতাবুল ইলাল লি আলী ইবনুল মাদিনী। আলী ইবনুল মাদিনী লিখেছেন এই ইলাল কিতাবটা। এই কিতাবের মধ্যে আলী ইবনুল মাদিনী আলোচনা করেছেন এই বিষয়গুলো, যে সাহাবা ইকরামদের মধ্যে কুদওয়াতুস সাহাবা, যারা সাহাবা ইকরামদের মধ্যে যারা ফতোয়া দিতেন, সবাই কি ফতোয়া দেয়? জানলেও কিন্তু সবাই ফতোয়া দিতে চায় না, অনেক সময় জানেও না, ত্রুটি থাকতে পারে, কিন্তু সবাই কিন্তু ফতোয়া কি দিতে চায় না বা দেন না। আবার কেউ কেউ আছেন দেন, কেউ কেউ আছেন যেমন বক্তৃতার বিষয়, সব আলেম কি বক্তব্য দিয়ে বেড়ায়? দেয় না। কিছু আলেম আছেন বক্তব্য দেয়, আবার কিছু আলেম আছেন দেন না। ঠিক ওই রকম সাহাবা ইকরামদের মধ্যেও এরকম ছিল। সাহাবা ইকরামদের মধ্যে কোনো কোনো বর্ণনা এসেছে 4 জন, কোনো কোনো বর্ণনা এসেছে 6 জন। কে কে? আলী, মনে রাখবেন, আলী ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 6 জন সাহাবীর ভিতরে আলী ইবনুল মাদিনী বলছেন সাহাবা ইকরামদের সমস্ত এলেম মনে হয় যেন এই 6 জন সাহাবীর মধ্যে ছিল। সমস্ত সাহাবীর মধ্যে যেই এলেম, পুরা এলেমটা সাহাবীদের মধ্যে এই 6 জন সাহাবীর মধ্যে এই এলেম ছিল। ইবনে মাসুদ, আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আল আশআরী, যায়েদ ইবনে সাবিত, আর একজনকে উবাই ইবনে কাব। এই 6 জনের মধ্যে ছিল। খেয়াল করবেন আলী ইবনুল মাদিনী, আমি ওই এবারটাই পড়ে শোনাই, খেয়াল করেন। আলী ইবনুল মাদিনী তিনি বলছেন
আলী ইবনুল মাদিনী তিনি বলছেন সাহাবীদের যুগে, ওই কিতাব থেকে আমি এবারটাই পড়ে আপনাকে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে মাযহাব কি 400 বছর পরে আবিষ্কার হয়েছে মাযহাব শব্দটা, নাকি আগে থেকেই চলে আসতেছেন। 400 বছর পরে, আর আলী ইবনুল মাদিনী মারা গিয়েছেন 235 হিজরিতে, তাহলে 400 বছর পরে মাযহাব শব্দের আবিষ্কার হয় কিভাবে? আপনাকে আমি পড়ে শোনাই। কিতাবুল ইলালের মধ্যে ইমাম আলী ইবনুল মাদিনী তিনি লিখেছেন, দেখেন আলী ইবনুল মাদিনী লিখছেন যে লাম ইয়াকুন ফি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহবাতুন ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইয়াফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসাতুন আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া যায়েদ ইবনে সাবিত ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন সাহাবা ইকরামদের মধ্যে এমন 3 জন সাহাবী ছিলেন যাদের মাযহাব মানুষ গ্রহণ করত, যাদের ফতোয়া দিয়ে সাহাবাই কিরামগণ ফতোয়া দিতেন, যাদের ফতোয়া দিয়ে সাহাবাই কিরামগণ ফতোয়া দিতেন। এই যেমন আমার কাছে শুনে গিয়ে আপনি এখন বাইরে গিয়ে একজন জিজ্ঞাসা করলে ফতোয়া দিবেন, আমার কাছে শুনে গিয়েই তো আপনি বললেন, তার মানে আপনি কার মাযহাব মানলেন? আমার মাযহাব। সেইটা আপনি ওখানে গিয়ে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন। বুঝতে পেরেছেন? আলী ইবনুল মাদিনী বলছেন সাহাবাই কিরামদের মধ্যে মাত্র 3 জন সাহাবী এমন ছিলেন যাদের থেকে সাহাবাই কিরামগণ ফতোয়া দিতেন, যাদের মাযহাব সাহাবাই কিরামগণ গ্রহণ করতেন, যাদের লেখা বা যাদের দার্স এবং যাদের পড়ানো শিক্ষা সেটা তারা গ্রহণ করতেন এবং ওই অনুযায়ী চলতেন। 3 জন সাহাবীর নাম বলছি আমি, খেয়াল করবেন। কয়জন সাহাবীর নাম বলছি? 3 জন। আব্দুল্লাহ ইবনে মাসউদ 1, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2, আরেকজন হলো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। 3 জন। এই 3 জন কি সাহাবী নাকি তাবেঈন? এই 3 জন সাহাবী নাকি তাবেঈন? সাহাবী, কিন্তু মনে হয় যেমন তেমন সাহাবী না, তাই না? মানে দূরে দূরে থাকতেন আল্লাহ রসুলের থেকে, মাঝে মধ্যে এসে বসতেন, আবার মাঝে মধ্যে আবার চলে যেতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3 জন সাহাবীর বর্ণনা জানেন আপনি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক তার হাতে থাকতো, সবসময় পিছে পিছে থাকতেন। জুতা এবং বালিশ, তার উপাধি হলো তিনি সাহিবুল উসাদা ওয়ান নালাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জুতা এবং বালিশ বগলে নিয়ে সবসময় পিছে পিছে হাঁটতেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে পিছে থাকতেন। কখন তিনি কি বললেন, কখন তিনি কি করলেন, কখন কোথায় গেলেন, সাহাবায়ে কেরামগণ পরবর্তীতে এসে একেই তো জিজ্ঞাসা করবে, তাই না? তাকেই তো জিজ্ঞাসা করবে, আরে আপনি তো পিছে পিছে ঘুরতেন, বলেন তো এই মাসালাটা কি? উনি মাসআলা বলতেন। তো এই যে মাসআলা বলা এবং সাহাবায়ে কেরামদের মধ্যে খুব প্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন 3 জন। একজন হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর একজনকে যায়েদ ইবনে সাবিত। খেয়াল করবেন, এই 3 জনের থেকে এইবার কিন্তু ওইদিকে নিয়ে যাব আমি। একজনের নাম কি বললাম? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আর একজন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আর একজন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। এই 3 জন সাহাবীর মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন কুফায়। কোন জায়গায়? ইসলাম যখন বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো, বিভিন্ন দিকে যখন ইসলাম ছড়াচ্ছিল, বিভিন্ন জায়গা বিজয় হচ্ছিল, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে যারা দায়িত্বশীল ছিলেন, যিনি খলিফা ছিলেন, মানুষদেরকে দিন শিক্ষানোর জন্য সাহাবায়ে কেরামদের যারা বড় বড় কিবারুস সাহাবা, যাদেরকে প্রশ্ন করলে উত্তর দেওয়ার যোগ্যতা রাখে, তাদেরকে তারা পাঠাতেন। বুঝতে পারছেন? তাদেরকে পাঠাতেন যে প্রশ্ন করলে উত্তর দিতে পারে। প্রশ্ন করলে যেন, যেহেতু নতুন ইসলাম গ্রহণ করেছে, তারা তো নানান প্রশ্ন জিজ্ঞাসা করবে, তাকে জিজ্ঞাসা করবে না? তাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। এই জন্য সাহাবায়ে কেরামগণ যারা পারদর্শী সাহাবী তাদেরকে পাঠাতেন বিভিন্ন জায়গায়। এতে করে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কোথায়? কুফায়। মনে রাখেন, প্রসিদ্ধ কথা এটা, নতুন আমি আজকে বলতেছি আর আপনি আজকে শুনতেছেন এরকম না, সবাই জানে এটা প্রসিদ্ধ কথা। এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় থাকতেন? কুফায়। জানেন ইমাম আবু হানিফার জন্ম কোথায়? কুফায়, কুফাতেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার উস্তাদ হলো আলকামা। আলকামার উস্তাদ হলো ইব্রাহিম নাখাই। ইব্রাহিম নাখাইয়ের উস্তাদ হলো হাম্মাদ বিন আবি সুলাইমান। হাম্মাদ বিন সুলাইমানের উস্তাদ হলো, এই হাম্মাদ বিন সুলাইমানের ছাত্র হলো, উস্তাদ না ছাত্র বলে গেছে, ছাত্র হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কি দাঁড়ালো? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন কোথায়? কুফায়। ইবনে মাসউদের ছাত্রের নাম হলো আলকামা। আলকামার থেকে শিখেছেন ইব্রাহিম নাখাই। ইব্রাহিম নাখাইর থেকে শিখেছেন হাম্মাদ বিন সুলাইমান আবি সুলাইমান। হাম্মাদ বিন আবি সুলাইমানের থেকে শিখেছেন কে? ইমাম আবু হানিফা। এইবার একটু মিলাইয়া দেখেন, একবার রফুল ইয়াদাইনের হাদিস বর্ণনাকারী কে? ইবনে মাসউদ। জানেন না? একবার রফুল ইয়াদাইনের মাযহাবটা কার? ইবনে মাসউদের, যেটা গ্রহণ করেছেন কুফায় জন্মগ্রহণ করা ইমাম আবু হানিফা। বুঝেন নাই এখনো মনে হয়? একবার রফুল ইয়াদাইনের হাদিস কার?
ইবনে মাসুদের প্রসিদ্ধ কথা এটা। একবার রফুল আদাইনের হাদিস ইবনে মাসুদের এই পক্ষে, একবার রফুল আদাইনের পক্ষে কথা বলতেন ইবনে মাসুদ সাহাবা ইকরামদের মধ্যে। ঠিক সেইটাই, সেই মানহাজটাই গ্রহণ করেছেন কে? ইমাম আবু হানিফা। কেন? কারণ ইমাম আবু হানিফা কুফাতে জন্ম, যেখানে ইবনে মাসুদ থাকতেন। আপনাকে আমি দৃষ্টান্ত দিচ্ছি, আমি লিখে নিয়ে আসছি, একটা বলবো তা না, অনেক দৃষ্টান্ত লিখে নিয়ে আসছি। এগুলো দৃষ্টান্ত আপনাকে আমি বলবো। 1 নম্বর। 2 নম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন মক্কায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় থাকতেন? মক্কায়। আরেকজনের নাম কি বললাম? যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফারায়েজের ব্যাপারে খুব দক্ষ সাহাবী। ফারায়েজের ব্যাপারে যায়েদ বিন সাবেত মাস্টার ছিলেন সাহাবা ইকরামদের মধ্যে। ফারায়েজ বুঝেন নাই? জমি জমার যে বন্টন, উস্তাদ সাহাবী ছিলেন। সাহাবীদের মধ্যে সব থেকে পারদর্শী ছিলেন যায়েদ বিন সাবেত ফারায়েজের ব্যাপারে। উনি থাকতেন কোথায়? মক্কায়। মক্কায় আফওয়ান, মদিনায়। যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারায়েজের ব্যাপারে প্রসিদ্ধ সাহাবী। তিনি থাকতেন কোথায়? মদিনায়। মদিনাতে জন্ম 4 ইমামের মধ্যে একজন, নাম বলতে পারবেন তিনি কে? ইমাম মালিক রহিমাহুল্লাহ। আপনি এবার খোঁজ লাগায় দেখেন, ইমাম মালিক রহিমাহুল্লাহ যেই মাসআলাগুলো দিয়েছেন, অধিকাংশ মাসআলাই হলো যায়েদ বিন সাবেতের মতামত। যেই ফতোয়া ইমাম মালিক দিয়েছেন, ওই ফতোয়াগুলো অধিকাংশই কার ফতোয়া? কার ফতোয়া? যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া। যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিতেন ফারায়েজের ব্যাপারে প্রসিদ্ধ সাহাবী তিনি। ফারায়েজের গভীর জ্ঞান রাখতেন। তিনি ফতোয়া দিতেন, তার সাথে মতানৈক্য ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস থাকতেন মক্কায়। যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিতেন যে দাদা ভাইদের সঙ্গে ওয়ারিস হবে। দাদা, কারো যদি দাদা বেঁচে থাকে, সে ভাইদের সাথে, ভাই কোনো ব্যক্তির মনে করেন ভাই বেঁচে রয়েছে এবং তার দাদা বেঁচে রয়েছে, তার দাদা ভাইদের সঙ্গে ওয়ারিস হবে। এইটা বলতেন ওয়ারিস হবে, এইটা বলতেন হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ওয়ারিস হবে না এই ফতোয়া দিতেন যায়েদ বিন সাবেত। ওয়ারিস হবে না, এটা নিয়ে দুইজন যখন পরবর্তীতে ইবনে আব্বাসের কানে যখন গেল, তখন ইবনে আব্বাস বলছেন যায়েদ বিন সাবেতের আল্লাহ হেদায়েত দিক। আল্লাহরে ভয় পায় না কেন যায়েদ বিন সাবেত? সে কি ফতোয়া দিছে এইটা? সে বলে ছেলেরে সে ছেলের জায়গায় বসায় দিছে, কিন্তু বাপের বাপরে আর বাপের জায়গায় বসায় না। কি যে হলো তার! পরবর্তী তিনি বলছেন, কিন্তু এই ফতোয়াটা কার? ইমাম মালিকের। ইমাম মালিক শিখেছেন কার থেকে? সাহাবী যায়েদ বিন সাবেতের থেকে। কার থেকে শিখেছেন? সাহাবী যায়েদ বিন সাবেতের থেকে। যায়েদ বিন সাবেত, এখান থেকে ইমাম মালিক। ইমাম মালিকেরও সিলসিলা আছে। ইমাম মালিকের উস্তাদ আছেন রবিআতুর রায়, তিনার আরেকজন উস্তাদ আছেন খারিজা বিন যায়েদ। খারিজা বিন যায়েদ হলো যায়েদ বিন সাবেতের ছেলে। খারিজা বিন যায়েদ, যায়েদের ছেলে হলো খারিজা। তিনি বাবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন সাবেত, তার থেকে ইলম শিখেছিলেন তার ছেলে যায়েদ খারিজা। আর খারিজার থেকে শিখেছেন রবিআতুর রায়। আর রবিআতুর রায় হলো সরাসরি উস্তাদ ইমাম মালিকের। এই যে ঘুরে ফিরে ইমাম মালিক যা ফতোয়া দেন, যায়েদ বিন সাবেতের ফতোয়া। আপনি গবেষণা করে দেখেন, ইমাম মানে অধিকাংশ বলতে প্রায় মাসআলা। কিন্তু হ্যাঁ, পরবর্তীতে আপনাকে সেই বিষয়টি স্পষ্ট করি। আপনি কি জানেন যে হানাফি মাযহাবের সমস্ত মাসআলা কি ইমাম আবু হানিফার? ইমাম আবু হানিফার সমস্ত মাসআলা কি ইমাম আবু হানিফার? হানাফি মাযহাব যে আমরা বলি না, হানাফি মাযহাবের যত ফতোয়া আছে সব কি ইমাম আবু হানিফার দেওয়া ফতোয়া? মালিকি মাযহাবে যত ফতোয়া আছে সব কি ইমাম মালিকের দেওয়া ফতোয়া? হাম্বলি মাযহাবে যত ফতোয়া আছে সব কি ইমাম আহমদ বিন হাম্বলের দেওয়া ফতোয়া? না, ইমাম আহমদ বিন হাম্বলের দেওয়া ফতোয়া না। কার দেওয়া ফতোয়া? ইমাম আহমদ বিন হাম্বল তো দিয়ে গেছেন, কিন্তু পরবর্তীতে তার ছাত্ররা, যারা ওনার থেকে বিজ্ঞ না হোক কিন্তু আরও অন্যান্য দিক থেকে তারা পারদর্শী ছিলেন। এক একজনের যোগ্যতা এক এক দিক থেকে হয়। একজন ইস্তিমবাতের ব্যাপারে, যেমন মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী, ইমাম আবু হানিফার ছাত্র, উনি ইস্তিমবাতের ব্যাপারে খুব পারদর্শী ছিলেন। ওনার একজন ছাত্র ছিলেন জুফার, কিয়াসের ব্যাপারে খুব পারদর্শী ছাত্র ছিলেন তিনার। মানে এক একজনের এক এক বৈশিষ্ট্য থাকতে পারে। তো পরবর্তী যুগে এসে এই ইমামদের যারা ছাত্র হয়েছেন, এই ছাত্ররা মাসআলাটা নিয়ে আরও গবেষণা করেছেন, ইমাম যেটা দিয়ে গেছেন তারপরে গবেষণা করার পরে যদি তাদের কাছে মনে হয়েছে যে এই ইমাম সাহেব এটা ভুল, ইমাম সাহেব যেটা দিয়েছেন এটা ঠিক না, বাদ, তখন ওনারা নিজেরা বসে সিদ্ধান্ত করে যে এই মাসআলা দিয়েছেন ওইটা মাযহাবের মাসআলা হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা মাযহাবে কি খালি ওই ইমামেরই মাসআলা আছে, নাকি ওই মাযহাবের যারা পরবর্তী যুগের মুতাআখিরিন যে সকল আলেম রয়েছেন, ওই আলেমদের ফতোয়াও মাযহাবের ফতোয়া? অনেক ফতোয়া এমন আছে যেগুলো মুতাআখিরিন মানে শেষ যুগের যারা ওই মাযহাবের আলেম ছিলেন তারা দিছেন, সেগুলো মাযহাবের ফতোয়া। বুঝাতে পারি নাই মনে হয়, আলোচনাটা কঠিন হয়ে যাচ্ছে, তারপরেও এটা বুঝতে হবে আপনাদের। বুঝতেছেন তো মনে হয় আলোচনা? বুঝতেছেন তো? মাযহাবের প্রত্যেকটা মাযহাবের যিনি মূল ইমাম আছেন, মূল ইমাম যিনি, ওই মূল ইমামের যে সব ফতোয়া নিয়ে মাযহাব এরকম না।
পরবর্তী যুগে অনেক এদিক সেদিক করা হয়েছে, যার তার ছাত্ররা ছিল তারা সেটাকে কাটাছিড়া করেছেন, এটা চলবে না, এটা বাদ। ইমাম আবু হানিফার বহু মাসালা তার দুই ছাত্র করেছেন, বিরোধিতা করেছেন। ইমাম আবু হানিফার এটা ঠিক না, ওনার কাছে এটা হাদিস পৌঁছায়নি, না পৌঁছাইতেই পারে, না পৌঁছাইতেই পারে। চার ইমামের ব্যাপারে একই কথা, তাদের ভুল হতেই পারে। কিন্তু আপনি যে বললেন কাপড়ের ব্যবসায়ী কি হাদিস বুঝবে, এটা আপনি কি বললেন? আপনি কার ব্যাপারে কথা বলছেন? আপনার হিসাব আছে? ইমাম আবু হানিফা এবং চার ইমাম তাকুয়ার ব্যাপারে সব থেকে আল্লাহ ভীরু ছিলেন, তাকুয়ার ব্যাপারে ওই এলাকার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। আপনি বিশ্বাস করবেন না, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ব্যাপারে যে আমরা সমালোচনা করি না, আহলে হাদিসরা, তথাকথিত আহলে হাদিসরা ইমাম আবু হানিফাকে গালি দেয়। মালিক ইবনু দিনার বলছেন, আমি কুফায় গিয়েছিলাম, যে কুফার মানুষকে জিজ্ঞাসা করলাম তোমাদের মধ্যে এই কুফাবাসীর মধ্যে সব থেকে আল্লাহওয়ালা মানুষকে, তারা বলেছিল ইমাম আবু হানিফা। কারে গালি দিলেন আপনি? কারে? একটাবার কলিজা কাঁপে নাই? একটাবার কলিজা কাঁপে নাই তাকে গালি দেওয়ার জন্য? আপনার চিনেন আপনি তাকে? তিনি কে? কুফার মানুষ স্বীকৃতি দিয়েছিল যে কুফার মধ্যে উনার মতো তাকওয়াবান আর কেউ নাই। উনি আল্লাহ এবং তার রাসূলের হাদিস মানার পরে অস্বীকার করবেন? হ্যাঁ, উনি আল্লাহ রাসূলের হাদিস শোনার পরে বলবেন যে আমার মত এটা হাদিস, এটা বাদ দাও, এটা বলবেন উনি? এটা বিশ্বাস করা যায়? হইতে পারে এটা? এই ব্যাপারে একটা ঘটনা ইবনে আবিল ইজ আল হানাফি রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ একবার দার্সে বসছেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর দার্স অন্যান্য ইমামদের থেকে আলাদা ছিল, মুনাকাশা ছিল। ইমাম আবু হানিফার দার্সে মুনাকাশা হতো, একটা মাসআলা তিনি বলতেন, ওনার যে ছাত্ররা আছে উনি বলতেন যে বলো, তুমি বলো, এটার উত্তর দাও, তুমি বলো মাসআলা কি হবে, এটা দলিল কি? উনি একটা বলতেন, আরেকজনকে জিজ্ঞাসা করতেন তুমি কি ওনার সাথে একমত? না একমত না। তোমার দলিল কি বলো? তুমি কি একমত? না একমত না। কি তোমার দলিল কি বলো? সবারটা শোনার পরে ইমাম আবু হানিফা নিজে খণ্ডন করতেন, তোমারটা এই কারণে ভুল, তুমি যে দলিল দিছো এটা তুমি বুঝতে পারো না, এই দিক থেকে ভুল হয়েছে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মজলিসের অবস্থা ছিল। এই যেগুলো আমি বলতেছি এগুলো খুব প্রসিদ্ধ কথা, আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু এটা মুতাদাওয়িলুন বাইনাল উলামা, আলেম উলামারা যারা এগুলো নিয়ে নাড়াচড়া করে, এগুলো খুবই স্পষ্ট কথা তাদের কাছে, আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে। যাই হোক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার দার্সে একটা মাসআলা দিলেন, দেওয়ার পরে দার্সের থেকে বের হলেন, হওয়ার পরে একজন লোক এসে বলছেন, ইমাম সাহেব আপনি যেই ফতোয়াটা দিলেন আমি তো এর বিপরীতে হাদিস জানি। বলছে কি হাদিস বলো তো? হাদিসটা তিনি শুনালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। শোনানোর পরে ছাত্ররা তো আছে, যারা এতক্ষণ ইমাম আবু হানিফার সাথে মুনাকাশা করলেন, অনেকক্ষণ দীর্ঘক্ষণ মুনাকাশা করলেন, তারা ইমাম আবু হানিফার সাথে আছে। তারা বলছেন ইমাম সাহেব উত্তর দেন, আপনি তো এতক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে আমাদেরকে যে আলোচনা শুনালেন, আপনার বিরুদ্ধে তো উনি হাদিস শুনাইতেছে, আপনি ওনার উত্তর দেন। ইমাম আবু হানিফা বলছেন কি উত্তর দিব আমি? কি উত্তর দিব আমি তাকে? সে তো হাদিস বলছে, হাদিস বলছে, ওখানে আবার আমার কথা কি? আমি কি উত্তর দিব ওখানে? আমি এতক্ষণ কেন, আমার 1 বছরের গবেষণা সব মাটি বাদ। হাদিস যখন শুনছি, আপনার সন্দেহ হচ্ছে ইমাম আবু হানিফা যে এই কথা বলতে পারেন, এই ব্যাপারে আপনার সন্দেহ হচ্ছে? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে এই কথা বলতে পারেন না? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ 4 ইমামি তাকওয়ার দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ যখন হাদিসের দার্স দিতেন, গোসল করে আসতেন, গায়ে আতর মেখে হাদিসের দার্স দিতে আসতেন, এসে বসতেন। ইমাম মালিককে যখন ছাত্ররা বলতো যে ওস্তাদ আমরা পড়তে আসছি, কি পড়তে আসছো? হাদিস। আচ্ছা যাও বসো, আমি আসতেছি। যে গোসল করতেন, সুন্দর কাপড় ঘর থেকে বের করে নিয়ে পড়তেন, এটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি সম্মান দেখিয়ে এই কাজ তিনি করতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বাড়িতে গিয়ে গোসল করতেন, সুন্দর কাপড় পরতেন, পরার পরে গায়ে আতর টাতর মেখে এসে হাদিসের দার্সে বসতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার তাকওয়া ভীরু, আল্লাহ ভীরুতা তার কেমন জানেন? তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ বুড়া, খুনে বুড়া হয়ে গিয়েছিলেন, কিন্তু কোনোদিন মদিনাতে উটের পিঠে উঠতেন না, হাইটা যাইতেন। এত বুড়া মানুষ হাঁটতে পারে না, উটের পিঠে খচ্চরের পিছনে উঠতে বললে উঠেন না। জিজ্ঞাসা করলে একদিন কি বলছেন জানেন? এইখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছেন, এইখানে আমি উটের পিঠে উঠবো কিভাবে? এই মানুষকে আপনি গালি দিলেন, একটাবার কলিজা কাঁপলো না? আপনি এই মানুষকে বললেন যে সে কি বুঝে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বুঝবে? ইমাম মালিককে, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে এই কথা বললেন যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফার মানুষ যার ব্যাপারে স্বীকৃতি দিয়েছিল, আপনার আমার ব্যাপারে কয়জন স্বীকৃতি দিবে? এলাকাতে যে জিজ্ঞাসা করেন যে ওই লোক কি, দেখবেন সব কিছু বলে দিবে। বহুত কিছু আমাদের ব্যাপারে এখন আপনারা জানেন না দেখে, এলাকাতে যে জিজ্ঞাসা করেন আমি কয় নম্বরের, বুঝতে পারবেন তখন আমি কি। স্বাভাবিক, এটা ওই এলাকার মানুষই জানে সেই লোক কোন প্রকারের লোক হইতে পারে। সে যখন কুফার মানুষ তার ব্যাপারে স্বীকৃতি দিলে আপনি এখনো বুঝতে পারছেন না তিনি কত বড় মানুষ। যেই লোক সাধারণ মানুষের সঙ্গে, যেই লোক আল্লাহ ভীরুতার ভিতরে এতটুকু যেই ব্যক্তির মধ্যে থাকে, এই লোক কিভাবে আল্লাহ এবং তার রসুলের কথাকে এইভাবে অবজ্ঞা করবেন বা আল্লাহ রসুলের কথা শোনার পরে নিজের মতামত দিবেন? বিশেষ হয় এটা অসম্ভব হয় না। তবে হ্যাঁ, মানুষ ভুলের ঊর্ধ্বে না, তিনার কাছে হাদিস পৌঁছায়নি, বাস্তব কথা এটা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সবার প্রথম ইমাম, খুব ভালোভাবে শুনবেন। এই জন্য দেখবেন
যারা আপনারা ফিক পড়ছেন, আমরা তো পড়েছি ফিক, ফিক যখন পড়বেন মানে মাসআলা, এই যে ফিক মানে হলো মাসআলা, যে মাসআলা আমরা বলি না আপনাদের ফতোয়া দিই, এই ফতোয়া যখন আমরা পড়ি দেখি ইমামদের একটা মাসআলাই দুইটা কৌল, মানে দুইটা কথা। ইমাম শাফি রহিমাহুল্লাহর এই কথার মধ্যে দুইটা কথা, আগে বলেছিলেন একটা, পরে বলছেন আরেকটা। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহর একটা মাসআলাই 3 থেকে 4টা পর্যন্ত মত দিছেন উনি। এইটা থেকে কি বোঝা যায় জানেন? কি বোঝা যায়? বোঝা যায় উনি হক অন্বেষণকারী লোক ছিলেন। হক যখন ওনার কাছে মনে হয়েছে আগেরটা ঠিক না, তখন উনি বলছেন এইটা ঠিক। আবার যখন মনে হয়েছে আরে এটা তো ঠিক না, ওইটা ঠিক। এভাবে যে উনি কথার থেকে সরে আসতেছেন, এর দ্বারা আপনি কি বুঝতেছেন? উনি যে কোরআন হাদিসের প্রতি কমল, কোরআন হাদিসের প্রতি উনি যে নমনীয়, তার এটা দৃষ্টান্ত। কিন্তু এই জিনিসটা ইমাম আবু হানিফার ক্ষেত্রে নাই। কেন নাই? উনি প্রথম ইমাম, উনি হলেন প্রথম ইমাম। অধিকাংশই ওনার কাছে হাদিস পৌঁছায়নি, দলিল পৌঁছায়নি। তার মধ্যে আবার কুফার লোকজন হাদিস জাল করতে শুরু করেছিল, তখন প্রচুর জাল হাদিসের সরাসরি। তখন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তোদের থেকে আর হাদিস শুনবই না। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন, ইমাম মালিক রহিমাহুল্লাহ বলতেন যে হাদিস মদিনার থেকে বের হইতো 1 বিঘত, আর মদিনার থেকে বের হয়ে কুফায় যাইতো 1 বিঘত, আর মদিনায় আস্তে আস্তে হাদিস হয়ে যাইতো 1 হাত। মানুষ বানায় ফেলাইতো, মানুষ মিথ্যা বলতো, প্রচুর মিথ্যা বলতো। এক মজার ঘটনা, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ এবং আলী ইবনুল মাদিনী এক দার্সে বসা, ওই মানে দার্সে না, নামাজ পড়তে গিয়েছেন এক মসজিদে, কুফার মসজিদে নামাজ পড়ার শেষে বসে আছেন। ওই লোক ইমাম সাহেব দাঁড়িয়ে ঘটনা শোনাচ্ছেন, হাদিস শোনাচ্ছেন। কার থেকে বর্ণনা হাদিস শোনাচ্ছেন? সনদ তো বলতে হবে। সনদ শোনাচ্ছেন কি জানেন? ইমাম আহমদ থেকে তিনি শুনেছেন, আর ইমাম আহমদ শুনেছেন আলী ইবনুল মাদিনী থেকে। অথচ ইমাম আহমদ আর আলী ইবনুল মাদিনী মসজিদেই বসা। উনি হাদিস শোনাচ্ছেন, কিছুক্ষণ পরে ওনারা দুইজন অবাক, আরে বাপরে বাপ, দুইজনের মুখের দিকে তাকাচ্ছেন, তাকাবেনি তো। আরে এই হাদিস আমি আবার তোমার কবে শুনাইলাম? ইমাম আহমদও মুখের দিকে তাকায় আছে, এই হাদিস আমি আবার আপনার থেকে কবে শুনলাম? চিন্তা করা যায়? আহমদ বিন হাম্বল এবং আলী ইবনুল মাদিনীর নাম বলে হাদিস বলতেছে, দুইজনের মুখের দিকে তাকাচ্ছে, তাকাবেনি তো। আরে আমি আবার আপনার থেকে এই হাদিস কবে শুনলাম? উনি বলতেছে আমি আবার কবে শুনাইলাম তোমার এই হাদিস? হাদিস বলা শেষে বলতেছে, আপনি যে হাদিসটা বললেন আপনি এটা কোত্থেকে শুনছেন? জানেন আমি ইমাম আহমদের থেকে শুনছি, বললামই তো আমি এটা। একজন বলতেছেন যে তুমি কি চিনো ইমাম আহমদকে? উনি তো ইমাম আহমদ। চিন্তা করা যায়, এই লেভেলে চলে গিয়েছিল জাল হাদিস বর্ণনা করার অবস্থা। যাই হোক, এই কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুফাতে হাদিস নিতেন না। উনি বলতেন যে আমি ইস্তিহাদ করবো, সব মাসআলায় আমি ইস্তিহাদ করবো, হাদিস যেটা আমার কাছে সহি মনে হবে সেটা। বেশিরভাগ ক্ষেত্রে উনি হাদিস নিতেন না, বলতেন আমি ইস্তিহাদ করবো। ইস্তিহাদ ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। মুস্তাহিদের ইস্তিহাদ যদি তিনি করেন, সেটা যদি সঠিক হয় তাহলে তিনি সোয়াব পাবেন, আর যদি ভুল হয় তাও তিনি 1 সোয়াব পাবেন, কারণ তিনি ইস্তিহাদ করছেন, কষ্ট করছেন তিনি, এই জন্য তিনি 1 সোয়াব পাবেন। তবে আপনি যে পরবর্তীতে আসার কারণে আপনি তো, আপনার কাছে স্পষ্ট মাসালা, আপনার কাছে তো হাদিস এসেছে, আপনি ওই কাজ করতে পারবেন না। আপনার কাছে হাদিস স্পষ্ট হয়ে গেলে আপনি হাদিস মানবেন। বলছিলাম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ছিলেন সবার প্রথম ইমাম। এই জন্য ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর এক মাসআলাতে একাধিক কৌল নেই, যেটা অন্যান্য ইমামদের ক্ষেত্রে হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বিবাহের ক্ষেত্রে কি ঘোষণা দেওয়া ওয়াজিব নাকি সাক্ষী রাখা ওয়াজিব, এই মাসআলায় ইমাম আহমদ বিন হাম্বল প্রথম বলছেন সাক্ষী রাখা ওয়াজিব, ঘোষণা দেওয়া না। 2 ব্যাপারে হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন ওয়া শাহিদাই আদলিন, কোনো বিবাহ হবে না 2 জন সাক্ষী ছাড়া এবং ওলি উপস্থিতি ছাড়া। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আ'লিনুন নিকাহ ওয়ালাউ বিদ্দফ, দফ দিয়ে হইলেও তোমরা বিবাহের ঘোষণা দাও। 2টা হাদিস 2 রকম। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ গবেষণা করে বলছেন ঘোষণা দিলে তো আর সাক্ষী দেওয়ার দরকার কি? আমি বিবাহ করছি, এসে যদি সবাইরে বলে দিই তার সাক্ষী 2 জন টাকা কি? সবাইরে বলে দিলে তো পুরো এলাকার গ্রামের মানুষই সাক্ষী হয়ে গেল, তাই না? এখন আবার উনি বলতেছেন শর্ত হলো ঘোষণা দেওয়া। কিছুদিন পরে উনি মত চেঞ্জ করে বলতেছেন না 2 জন সাক্ষী রাখাটাই শর্ত, আর ঘোষণা দেওয়া হলো মুস্তাহাব। কয়দিন পরে এসে উনি বলতেছেন না 2টার যে কোনো একটা মুস্তাহাব, যে কোনো একটা 2টার যে কোনো একটা ওয়াজিব, কিন্তু কোনটা ওয়াজিব এটা আমি জানি না, কারণ ওনার কাছে গবেষণা করে দেখা গেছে 2টা কাছাকাছি অবস্থানে। চিন্তা করা যায়, উনি বারবার ওনার মতকে চেঞ্জ করতেছেন, বারবার ওনার মত থেকে উনি ফিরে আসতেছেন। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ মানুষদের কিভাবে, এই ইমামগণ মানুষ কিভাবে একটা মাসআলাই সঠিক পায়, তার জন্য তারা কি পরিমাণ যে চেষ্টা করতেন এবং কি পরিমাণ আগ্রহী ছিলেন। আপনাকে একটা দৃষ্টান্ত দিই। ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ মৃত্যু সজ্জায়, তখন তার কাছে একজন ছাত্র এসেছে ইমাম আবু ইউসুফের। আসার পরে বলছেন, ইমাম আবু ইউসুফ জিজ্ঞাসা করছেন ওই মাসআলাই জানি তোমার কি মতামত, ওই মাসআলাই জানি তোমার কি মতামত, মানে ওই মাসআলাই তুমি জানি কি বলো, একটু বলো তো। তখন উনি বলছেন উস্তাদ আপনি তো মৃত্যু সজ্জায়, আপনি তো এখন মুমূর্ষু অবস্থায়, আপনি তো কিছুক্ষণের মধ্যে মারা যাবেন, আপনি এখনো মাসআলার কথা জিজ্ঞাসা করতেছেন।
বলতেছেন আরে তোমার আর আমার গবেষণার কারণে, তোমার আর আমার ইস্তিহাদের মাধ্যমে যদি জাতি সঠিক একটা দিশা পায় একটা মাসআলায়, তাহলে তো এর সোয়াব আল্লাহর কাছে আমরা পাবো, সমস্যা কি? বলো বলো বলো। উনি মাসআলাটা বলার পরে ইমাম আবু ইউসুফের রুম ত্যাগ করতে করতে কান্নার আওয়াজ পেলেন, কান্নার আওয়াজ পেলেন। উনি বুঝতে পারলেন ইমাম আবু ইউসুফ মারা গিয়েছেন। ইমাম আবু ইউসুফ তখন তিনি যেতে যেতে এই কথা বললেন, ইমাম আবু ইউসুফ তলাবাল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি। ইমাম আবু ইউসুফ এমন মানুষ ছিল, মায়ের কোল থেকে এলেম অর্জন করতে শুরু করেছেন, লাহাদ মানে কবর, কবর পর্যন্ত। এই যে আজকে এখন মারা গেলেন, একটু আগেও তিনি মাসআলার কথা জিজ্ঞাসা করছিলেন, এই ইমাম আবু ইউসুফকে আপনি গালি দিলেন, এই ইমাম আবু ইউসুফকে আপনি তুচ্ছ করে কথা বললেন। হ্যাঁ, কি জবাব দিবেন আপনি এই ইমামদের কাছে কিয়ামতের ময়দানে? আপনার গীবতের বোঝা তো বহুত হয়ে গেছে, এই ইমামদের কাছে কি জবাব দিবেন? তাদের যেই খেদমত আল্লাহর কাছে, তারা তো কবুল, আল্লাহর কাছে তারা কবুল, আল্লাহর কাছে তারা কবুলিয়াত পেয়েছেন বিদায় মানুষ আজকে তাদেরকে ইমাম মানে। অবশ্যই তাদেরকে ইমাম মানে, আপনি আর আমি ভেটকি মারলে কি হয়েছে? তারা ইমাম, তাদেরকে ইমামরা ইমাম মেনেছেন। আল্লাহর কবুলিয়াত না থাকলে কি এটা সম্ভব? পৃথিবীতে আমরা জানি মাযহাব 4টা, কিন্তু মাযহাব কি 4টা নাকি আরও আছে বলেন তো? বহু আছে, অনেক মাযহাব আছে। সুফিয়ান সাউরির মাযহাব আছে, জাহেরিদের মাযহাব আছে, জাহেরি আল্লামা দাউদ জাহেরি, তার মাযহাব আছে, অনেকের মাযহাব আছে। সুফিয়ান বিন উয়াইনার মাযহাব আছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের মাযহাব আছে, অনেকের মাযহাব আছে। কিন্তু এই মাযহাবগুলো টিকে নেই, এগুলো মুছে গেছে। কিন্তু টিকে আছে মাত্র এই 4জন ইমামের মাযহাব। এই 4জন ইমামের যেই গবেষণা, যদিও তার কথার উপরে মাযহাব না, আগে কিন্তু বলছি আমি, পুরা মাযহাবের কথা কি সব ইমাম আবু হানিফার না? তারপরেও তাদের নামে কেন? কারণ তারা সব থেকে বড় ইমাম, সবাই তাদেরকে শ্রদ্ধা করেন, তাই তার নামেই চালু হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে অন্য ইমামদের মাযহাব কিন্তু বাকি নেই, কিন্তু এই 4জনের মাযহাব বাকি আছে। এর পিছনেও কারণ আছে, অন্যদেরটা বাকি নেই, ওনাদের 4টা বাকি আছে। কেন জানেন? কারণ আছে। কারণ হলো অন্যান্য মাযহাবের থেকে এই 4 মাযহাবের ছাত্ররা ছিলেন পৃথিবী বিখ্যাত আলেম, যেটা অন্য মাযহাবের হয়নি। ইমাম সুফিয়ান সাউরিরও মাযহাব ছিল, কিন্তু সুফিয়ান সাউরি আবু ইউসুফের মতো ছাত্র তৈরি করতে পারে না, যিনি কযিউদ্দুনিয়া। আবু ইউসুফের উপাধি ছিল দুনিয়ার বিচারপতি। উনি পুরা দুনিয়ার যত বিচারপতি আছে তাদের বিচারপতি হলো আবু ইউসুফ। আবু ইউসুফ রহিমাল্লাহ, এটা ইমাম আবু হানিফার ছাত্র। তা আবু ইউসুফ রহিমাল্লাহ কি ইমাম আবু হানিফার মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাব প্রতিষ্ঠিত করবেন বা কথা বলবেন? উনি তো ইমাম আবু হানিফার ছাত্র। তো এইরকম বড় মাপের ছাত্র তৈরি হওয়ার কারণে এই 4জন ইমামের মাযহাব বাকি আছে, অন্যান্যদের মাযহাব আমরা চিনি না। এই 4জন ইমামের মাযহাব বাকি থাকার কারণ কি? এই যে এত বড় বড় তাদের যে ছাত্র তৈরি হয়েছিল, এই জন্য। ইমাম শাফি রহিমাল্লাহর, ইমাম মালিক রহিমাল্লাহর, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাল্লাহর, তাদের বড় বড় ছাত্র ছিল, 1 নম্বর কারণ। তাদের বাকি থাকার, তাদের মাযহাব বাকি থাকার দ্বিতীয় কারণ হলো রাষ্ট্র মাযহাবের উপরে ভিত্তি করেছিল। কিছু রাষ্ট্র, যেমন আব্বাসি, পুরা আব্বাসি যুগে হানাফি মাযহাব চলতো। এতে করে সব বিচার ফাইসালা হানাফি মাযহাবের উপর হতো। হানাফি মাযহাব মুছে যাবে কিভাবে পৃথিবীর থেকে? পুরা আব্বাসি অঞ্চল, যত আব্বাসি খিলাফতের যেই অঞ্চলে আব্বাসি খিলাফত চলতো, প্রত্যেক জায়গায় বিচারক নিয়োগ দেওয়া হতো হানাফি মাযহাবের উপর ভিত্তি করে। তা হানাফি মাযহাব চলে যাবে কিভাবে পৃথিবীতে? মুছবে কিভাবে? মুছে নাই। বুঝতে পারছেন? ঠিক ওইরকম অনেকগুলো মাদ্রাসা তৈরি হয়েছিল, মানে মাযহাব ভিত্তিক। হানাফি মাযহাবের মাদ্রাসা, হাম্বলি মাযহাবের মাদ্রাসা, তারপরে মালিকি মাযহাবের মাদ্রাসা। কি পড়ানো হতো ওখানে? হানাফি মাযহাবের যেই ফতোয়াগুলো আছে সেই ফতোয়াগুলো এখানে পড়ানো হতো ওই মাদ্রাসাগুলোতে। এখন মূল কথাটা বলি, নাইলে মাথায় খালি আপনাদের ঘুরপাক খাচ্ছে। আসলে মূল আলোচনায় আসি, নাইলে সময় শেষ হয়ে গেলে পরে ওটা বলতে পারবো না। এই যে মাযহাব এতক্ষণ পেঁচাল পারতেছি, এই মাযহাব বলেন তো, এই যে মাযহাব বা উলামা ইকরামদের যে ইজতিহাদ, এই ইজতিহাদটা কোন মাসআলায় বলতে পারেন? ইজতিহাদ কোন মাসআলায় চলে? কোন জায়গায় ইজতিহাদ চলে, কোন জায়গায় মাযহাব মানতে হয় আর কোন জায়গায় মাযহাব মানতে হয়, এটা জানতে হবে না? কোন জায়গায় ইজতিহাদ বা মাযহাব চলে এবং কোন জায়গায় চলে না, জানেন এটা? একাধিক জায়গায় মাযহাব চলে বা ইজতিহাদ চলে, একাধিক জায়গায় ইজতিহাদ করার অনেকগুলো, ভাই একটা কারণ বলছে, আরও একাধিক কারণ আছে কোন কোন জায়গায় ইজতিহাদ চলে। আমি আর একটা উদ্দেশ্য করে বলছিলাম যে এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম না, এটা হলো দিনের বিষয়গুলো 2 ভাগে বিভক্ত। একটা হলো মৌলিক বিষয়, যেটার ব্যাপারে পৃথিবীতে কোনো মাযহাব চলবে না। ওইটার ব্যাপারে যদি কেউ মাযহাব দেখায় তাহলে তারা বাতিল মাযহাব, যেমন আশআরীরা করেছে, মাতুরিদা করেছে, যেমনি জাহমিয়ারা করেছে, মুতাজিলিরা করেছে। এরা করেছে এই যে মৌলিক, দিনের যে মৌলিক বিষয়, এই বিষয়ে তারা মাযহাব তৈরি করছে বাতিল। সকলের ঐক্যমতে এটি বাতিল মাযহাব এগুলো, কারণ দিনের মৌলিক বিষয়ের মাযহাব তৈরি করছে। দিনের মৌলিক বিষয়ে কোনো ইজতিহাদ নাই, কোনো ইজতিহাদ নাই। আপনার আকলে ধরলে তারপরে মানবেন, না ধরলে মানবেন না। যে আগে বলতেছিলাম হানাফি মাযহাবের প্রতিষ্ঠানগুলোতে একটা কিতাব পড়ানো হয়, আকিদাতুন নাসাফিয়া। আমি যেই কিতাবের নাম বললাম এই কিতাব ওরা ভুলেও পড়াবে না, কারণ ওইটা পড়লে তো আলাদিস হয়ে যাবে, বুঝেন নাই?
ওইটা পড়লে কি হবে? আহলে হাদিস হবে। আপনি তো মনে করেন খালি আহলে হাদিস হওয়া মানে বুকে হাত বাঁধা। জি না, আহলে হাদিস মানে হলো আকিদার আহলে হাদিস। ওরা খুব ভালো মতো জানে এই কিতাব পড়তে দিলে নির্ঘাত আহলে হাদিস হবে। আর আকিদা যখন চেঞ্জ হবে তখন তো কিভাবে মানতে হয় এটাও চেঞ্জ। কোরআন হাদিসের ব্যাপারে আকিদা যখন চেঞ্জ হবে তখন কোরআনের ব্যাপারে সে নত হবে, হাদিসের ব্যাপারে সে নত হবে। যখন তাকে একটা হাদিস শোনানো হবে ও হাদিসের প্রতি আমল করবে, আর কিচ্ছু বলতে হবে না। যখন একজন ব্যক্তি আকিদা যখন তার ঠিক হবে, আল্লাহ রসুলের প্রতি, সাহাবা ইকরামদের প্রতি যখন তার আকিদা ক্লিয়ার হবে, আপনি তাকে একটা হাদিস বলবেন, সাথে সাথে আমল করবে, সাথে সাথে সে আমল করবে। হ্যাঁ, সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম, এত কিছু বুঝি না, শুনলাম এবং মেনে নিলাম, এই নীতি তাদের ভিতরে চলে আসবে যদি তাদের ভিতরে আকিদা ঠিক থাকে। বুঝতে পেরেছেন? তাহলে আকিদার মাযহাব, আমি আবারও বলতেছি, এই যে উলামা ইকরামগণ মাযহাব তৈরি করলেন, এই যে উলামা ইকরামগণ ইস্তিহাদ করলেন, ইস্তিহাদ বুঝতে পেরেছেন তো? এই যে মাযহাব আমরা বারবার বলছি, এটা হলো মত। এই মতটা কোথা থেকে আসলো? ইস্তিহাদ করার পরে এসেছে। কোন মাসআলা ইস্তিহাদ? এবার শুনেন মনোযোগ দিয়া। ইস্তিহাদ কোথা থেকে আসলো, কেন আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে স্বীকৃত। খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে একবার ইয়ামানে পাঠাচ্ছেন। পাঠানোর সময় বলছেন, মুআজ তুমি যে ইয়ামানে যাচ্ছ, ইয়ামানের মানুষ তো তোমাকে প্রশ্ন করবে। ওই যে আগেই বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় দায়ী পাঠাতেন, তাদেরকে এমন লোককে পাঠাতে হবে যিনি প্রশ্নের উত্তর দিতে পারে। এমন লোককে পাঠালে তো হবে না যিনি প্রশ্নের উত্তর দিতে পারে না, মানুষ কি ইসলাম শিখবে তার থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বলছেন, মুআজ তুমি যেহেতু যাচ্ছ, মানুষ কিন্তু তোমাকে প্রশ্ন করবে, কি উত্তর দিবা? মনে করো মানুষ তোমাকে প্রশ্ন করলো, কি উত্তর দিবা? তখন মুআজ কিছুক্ষণ চিন্তা করে বলছেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর কিতাব দিয়ে ফায়সালা করবো। আকযিবিহিম ফি বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে ফায়সালা করে দিব, সমস্যা কি? আপনার কাছ থেকে আল্লাহর কিতাবের ব্যাখ্যা শুনছি না, আপনার কাছ থেকে কোরআন শিখছি না, কোরআনের দিয়ে ব্যাখ্যা করে দিব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। মুআজ, যদি এমন কোনো প্রশ্ন কেউ জিজ্ঞাসা করে বসে যেটা আল্লাহর কিতাবে নাই, তাইলে? কিছুক্ষণ চিন্তা করে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সমস্যা কি? আপনার থেকে হাদিস শুনছি না, বহু কোরআনের আয়াতের ব্যাখ্যা আপনি করে দিচ্ছেন না। যখন কোরআনের আয়াত আল্লাহ তাআলা যখন নাজিল করলেন, চোরের হাত কেটে দাও, আমরা তখন জিজ্ঞাসা করলাম, চোরের হাত কোথা থেকে কাটবো? এখান থেকে কাটবো না এখান থেকে কাটবো না এখান থেকে কাটবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, এখান থেকে কাটো। মানে ব্যাখ্যাগুলো হাদিস থেকে শিখছি না, তো প্রশ্ন করলে সমস্যা কি? আপনার থেকে কতদিন কত হাদিস শিখলাম, এগুলো দিয়ে উত্তর দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ এমন কোনো প্রশ্ন যদি আসে যেটা কোরআনেও নেই, হাদিসেও নেই, খেয়াল করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই হাদিসকে সহিহ বলেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আহলে হাদিসদের বিজ্ঞ অনেক আলেমগণ এই হাদিসকে সহিহ বলেছেন। এই যে হাদিসটা এখন বলছি আমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ এমন কোনো মাসআলা যদি কেউ জিজ্ঞাসা করে বসলো তোমার, যেটা কোরআনেও নেই হাদিসেও নেই, তাহলে তুমি কি করবা? তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে বলছেন, আজতাহিদু বিরাই, তখন আমি আমার যেই বুঝ, আপনার থেকে এতদিন আপনার সাথে থাকার পরে কোরআন এবং হাদিসের যেই বুঝ আমার মাথায় এসেছে, তার আলোকে আমি চিন্তা করে ইস্তিহাদ করে তাদেরকে সমাধান দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, মাশাআল্লাহ তুমি বুদ্ধিমান মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এতদিন পর্যন্ত যেই কোরআন এবং হাদিস তাদেরকে শিখিয়েছেন, আল্লাহ রাসূল কত কি শিখিয়েছেন, কি শিখিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, ইসলামের একটা মূলনীতির উদাহরণ দিচ্ছে, তাহলে দেখবেন। একবার এক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দলের নেতা বানিয়েছিলেন। বানানোর পরে একটা দলের নেতা বানিয়েছিলেন। ওই সাহাবী যখন যুদ্ধে গেছেন, যাওয়ার পরে মানুষেরা, কিছু লোক, তারা হয়তো তার কোনো নির্দেশের খিলাফ করেছেন, তিনি রাগ হয়ে গিয়েছেন। হওয়ার পরে তিনি বলছেন, রাগ হয়ে তিনি শাস্তিস্বরূপ বলছেন, এই আগুনে ঝাঁপ দাও। বুঝতে পারছেন? সহিহ হাদিস। যখন তিনি বলছেন আগুনে ঝাঁপ দাও, তখন কিছু সাহাবী মনে মনে চিন্তা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কঠিন হাদিস বলছেন যে আমিরের আনুগত্য করতেই হবে, তাহলে মনে হয় আগুনে ঝাঁপ দিতে হবে, আগুনে ঝাঁপ দিতে হবে। ওনারা চিন্তা করতেছেন আগুনে ঝাঁপ দিয়ে ফেলি, যেহেতু আমিরের আনুগত্য লাগবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হচ্ছেও বলেছেন, আমিরের আনুগত্য ছাড়া কোনো উপায় নেই। আর এক সাহাবী বলছেন যে আমিরের আনুগত্য, এখন তো আমিরের আনুগত্য নেই, এখন যদি ঝাঁপ দিই, আগুনে ঝাঁপ দিয়ে তো আমরা মারাই যাবো, এখানে আবার কিসের আমিরের আনুগত্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এসেছেন। খেয়াল করে শুনেন, এটা মূল মাসআলা, তখন যে বলতেছি এটা শুনলে বুঝবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এরা আসলো, আসার পরে আল্লাহ রাসূলকে যখন বললেন, তিনি বললেন যে এই সমস্ত লোকেরা যদি আমিরের আনুগত্য এখন দেখাতে গিয়ে আগুনে ঝাঁপ দিত, কোনোদিন আর আগুন থেকে বের হতো না, সারা জীবন আগুনের ভিতরে ঠেকে যেত। আমিরের ইন্নামাত তাআতু ফি মারুফিন, আমার থেকে শিখে নাও, আনুগত্য কোন জায়গায় জানো? মারুফিন, ভালো কাজের ক্ষেত্রে। ভালো নির্দেশ যদি দেয় তাইলে আনুগত্য আছে, অন্যায়ের নির্দেশে কোনো আনুগত্য নেই। এটা একটা মূলনীতি, এটা একটা কি মূলনীতি। এই মূলনীতি সাহাবা ইকরামগণ শিখেছেন না আল্লাহ রাসূল থেকে? অবশ্যই শিখেছেন সাহাবা ইকরামগণ। ওই যে উনি বললেন কোরআন এবং হাদিসের ক্ষেত্রে, এইবার মনে করেন একজন এসেছে উনার কাছে ফতোয়া নেওয়ার জন্য, ভালো একটি কাজ উনি করবেন।
সেই ব্যাপারে উনি ওনার কাছে নির্দেশ চাইতে এসেছেন। ভালো কাজ, ভালো কাজের ব্যাপারে তো আনুগত্য আছেই। উনি ওই কথা বলে দিলেন যে হ্যাঁ, ভালো কাজের নির্দেশ যেহেতু উনি তোমাদের দিচ্ছেন, একজন লোক ওনার এলাকাতে তৈরি হয়েছে বলে আমি একটা সংগঠন দল তৈরি করব, যুবকদেরকে দাওয়াত দেবো, খুব ভালো কথা, এটা তো ভালো কাজ। ভালো কাজের ক্ষেত্রে তো আমি আনুগত্য চলবেই, চলবে না? অবশ্যই চলবে। উনি ওই কথাটা ওই যে রসুলের থেকে শিখেছিলেন ওইটা উনি ফতোয়া দিয়ে দিলেন। মূল কথা হলো সাহাবা ইকরামগণ রসুল্লাহ আসলামের থেকে যেই বুঝ তাদের হয়েছিল সেই বুঝের অনুযায়ী তারা ফায়সালা করবেন। এটার নাম কি? ইজতিহাদ। সাহাবা ইকরামগণ, আমি আগেই বলেছি, সাহাবাদের মধ্যে এই ইজতিহাদ করতেন 6 জন, তার মধ্যে আবার মুতাখাসসিস একেবারে বিখ্যাত ছিলেন 3 জন, যারা ইজতিহাদ করে কথা বলতেন, ফতোয়া দিতেন। শত শত দৃষ্টান্ত আপনাকে দিতে পারবো আমি। সাহাবা ইকরামগণ ইজতিহাদ করে ফতোয়া দিয়েছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটা শব্দ বলেছেন, কালালা। কালালা কি জিনিস আল্লাহ তাআলা বলে দেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব গবেষণা করছেন, কালালা কি জিনিস আল্লাহ তাআলা তো বলেননি, কালালার ব্যাখ্যাটা কি, আসলে কালালা কি। অনেক গবেষণা করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কালালা হলো ওই লোক, আল্লাহ তাআলা কালালার ব্যাপারে কোরআনে আলোচনা করেছেন যে কালালা যেই লোক তার এই 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 সম্পদ, কিন্তু কালালাটা কি এটা তো বুঝতেছেন না কেউ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই শব্দটার এবার ইস্তিহাদ করছেন। এই যে আপনি তো বুঝতে পারেন না ইস্তিহাদ কোন জায়গায় লাগে, এই যে এই জায়গায় এই 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 কালালার ব্যাখ্যা কি, এটা কি আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন? নাই, এখানে ব্যাখ্যা দরকার না? অবশ্যই ব্যাখ্যা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ গবেষণা করে তারপরে তিনি বললেন, কালালা হলো ওই ব্যক্তি মান লাইসা লাহু ওয়ালিদুন ওয়ালা ওয়ালাদ, যেই ব্যক্তির বাবাও নাই, যেই ব্যক্তির সন্তানও নাই, ওই ব্যক্তিকে আল্লাহ এই এই মিরাজ দিয়েছেন। এটা কে ইস্তিহাদ করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে সাহাবা ইকরামগণ প্রত্যেকেই যদি কোনো মাসআলা তারা না পেতেন তারা ইস্তিহাদ করতেন। যদি কোনো মাসআলায় তারা না পেতেন তারা কি করতেন? ইস্তিহাদ করতেন। এই যে ইস্তিহাদ, এই ইস্তিহাদ যখন সাহাবা ইকরামগণ করতে শুরু করলেন, এবং সাহাবা ইকরামগণ কিন্তু সবাই এক জায়গায় বসে ইস্তিহাদ করছেন না, তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছেন। একজন মক্কায়, একজন গেছেন কুফায়, একজন ওইখানে। আমি একটা ইস্তিহাদ করে যেই ফতোয়া দিচ্ছি, কুফার যেই সাহাবী আছে উনি কি জানে? হতে পারে আমার যেই ফতোয়া ওইটার বিপক্ষে উনি ফতোয়া দিচ্ছেন, হতে পারে না? 100% হবে। এই ঘটনাটাই ঘটেছে সাহাবা ইকরামদের মধ্যে। সাহাবা ইকরামদের মধ্যেই এই যে মতানৈক্য, এখনকার যে মতানৈক্য আপনি যে বলেন এত মত, কোন মতটা মানবো, এই মত কোথার থেকে আসছে? কোথার থেকে আসছে আপনাকে আমি সেটা শোনাচ্ছি। কোথার থেকে আসছে? সাহাবা ইকরামদের যুগ থেকে। সাহাবা ইকরামদের মধ্যেই মতানৈক্য হয়েছিল। সাহাবা ইকরামগণই নানান কারণে মতানৈক্য হয়েছিল, অনেকগুলো কারণ, তার মধ্যে কয়েকটা বলি। আদামু বুলুগিল হাদিস, হাদিস পৌঁছায়নি কিছু সাহাবীর কাছে। এরকম কি হতে পারে না? সব সাহাবী কি দুনিয়ার সব হাদিস শিখে বসে আছে? নাই। আবু মুসা আল আশআরীর একটা মজার ঘটনা আছে, খুব বিখ্যাত। তিনি একবার উমরের দরজায় যেয়ে 3 বার সালাম দিয়ে ফিরে আসছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে, এই এদিকে আসো, চলে যাচ্ছ কেন? 3 বার সালাম দিয়ে চলে যাচ্ছ, ব্যাপার কি? তখন তিনি বলছেন, আমি আল্লাহ রসুলের থেকে হাদিস শুনেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি দরজায় যায় 3 বার সালাম দিবে, এরপর যদি অনুমতি না দেওয়া হয় সে কি করবে? ফালিয়ারজি, ফিরে আসবে। উমর রাদিয়াল্লাহু তাআলা তো, আরে হাদিস বলে দিলি, হাদিস বললি, প্রমাণ যদি হাদিসের না আনতে পারো, তুমি যে কথা বলছো যে এটা হাদিস আল্লাহ নবী বলছেন, এই হাদিসের প্রমাণ যদি তুমি না দেখাতে পারো তো পিঠ রেডি করো আজকে। আল্লাহ রসুলের উপরে মিথ্যা বলা তো বুঝতে পারবা কেমন হয়। মানে উমর রাদিয়াল্লাহু তাআলা কেন এই কথা বলছেন? ওইটা প্রমাণ, মানে প্রমাণ করার জন্য যে হাদিসটাকে আসলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনা। এবং এরকম হয়, মনে করেন হুট করে আপনি একজনকে ধরেছেন, ধরার পরে সে এরকম উত্তর দিচ্ছে, আপনার কিন্তু সন্দেহ হবে ও মনে হয় আমার থেকে বাঁচার জন্য মনে হয় এটা বললো। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওকে চট করে ধরে পড়ছেন এবং রাগ দেখায় যখন এই কথা বলছেন, চট করে ও তখন বলতেছেন আল্লাহ রসুল বলেছেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রসুল যদি না বলে থাকে তাহলে কিন্তু খবর আছে, আল্লাহ রসুল যে বলেছেন এটা প্রমাণ করো। তিনি গিয়ে সাহাবা ইকরামদের মধ্যে গিয়েছেন ভীতু অবস্থায়, মানে উমর উনাকে তাড়া দিয়েছেন না, হাদিসের দলিল নিয়ে এসে তুমি আজকে, নাইলে তোমার সাথে বোঝাপড়া আছে। উনি ভীতু অবস্থায়, কেমন হবে এরকম মানুষের, মানে এই জন্য ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন, বড় বড় শ্বাস নিচ্ছেন। মানুষ সাহাবা ইকরামগণ বসা, উনি যে এরকম একটা অবস্থা, যে বলছেন এই 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 ঘটনা। তখন একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলছেন, আরে এই হাদিসটা উমর জানে না, এই হাদিস তো আমাদের আসগরুল কওম, এই মজলিসের মধ্যে সবচেয়ে ছোট যেই সাহাবী আছে ওইও জানে। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ছিলাম সবার চেয়ে ছোট, পরে আমি যে উমারের কাছে যে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই হাদিস বলেছেন, কিন্তু উমারের মতো এত বিখ্যাত সাহাবী যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ঘুরতেন, তিনি কিন্তু এই হাদিসটা কি জানতেন না, বুঝতে পারেন নাই এখনো। হাদিস না জানার কারণে, তাহলে কি হাদিস না জানার কারণে মতানৈক্য হতে পারে না? পারে না, অবশ্যই পারে। সাহাবা ইকরামদের মধ্যে এই ঘটনাটাই ঘটেছে। একজন সাহাবী একটা হাদিস আল্লাহ রসুলের থেকে জানতেন, উনি ওই অনুযায়ী ফতোয়া দিয়েছেন, কিন্তু আরেকজন যিনি আরেক এলাকায় আছেন ওনার কাছে যখন প্রশ্ন করা হয়েছে, ওনার কাছে তো হাদিস নেই,
কিন্তু উনি কি দিয়ে ফতোয়া দিবেন? ওই যে কোরআন হাদিসের বুঝ থেকে ইস্তিহাদ করে। যখনই উনি কোরআন হাদিসের বুঝ থেকে ইস্তিহাদ করে দিলেন ফতোয়া, ওইটা তো ভুল হয়ে গেছে, কারণ ওইটার বিপক্ষে তো হাদিস আছে। সেই হাদিসটা তো অন্য সাহাবি জানে, উনার কাছে নেই। কিন্তু এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাহাবিদের এই এলেমটা ঠিক ওইভাবে পরম্পরায়, যেটা আগে বললাম, চায়ের মাযহাবের ইমামদের কাছে এসেছে। ঠিক মতানৈক্যটা ওইভাবে চলে আসছে। সাহাবিদের যেই মতানৈক্যটা, ওই মতানৈক্যটা আবার ইমামদের মধ্যে কি পরম্পরায় চলে আসছে, যেটা আগেই দেখিয়েছিলাম। আগে কিন্তু বলেছি রফুল ইয়াদাইনের হাদিসের মতানৈক্য ইবনে মাসুদ থেকে শুরু হয়েছে আবু হানিফা পর্যন্ত। রফুল ইয়াদাইন করার হাদিসের মতানৈক্য করতে হবে যে এটি ইমাম শাফি রহিমাহুল্লাহর বর্ণনা। কোথার থেকে? ইমাম শাফি রহিমাহুল্লাহর উস্তাদ, ইমাম শাফি রহিমাহুল্লাহর যিনি উস্তাদ তার থেকে। ইমাম শাফি কোথায় ছিলেন? মক্কাতে। আর মক্কায় কে থাকতেন? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘুরে ফিরে বুঝাতে পারতেছি আমি জিনিসটা, ঘুরে ফিরে ঘটনাটা ওই জায়গায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলেছেন, তাই তিনি ওই বলতেছেন। আব্দুল ইবনে ওমরও ফতোয়া দিতেন। তবে তারা মানে এই যে আমরা যে আলোচনা করতেছি, এইখানে তাদের মানে মাসআলাটা নাই, কারণ আমরা বলতেছি যে 4 ইমামদের উৎপত্তি কোথা থেকে। তবে 3 ইমামেরটা পাইলেন তো। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মূল উস্তাদকে আব্দুল্লাহ বিন মাসউদ। ইমাম শাফি রহিমাহুল্লাহর মূল উস্তাদ আব্দুল্লাহ বিন আব্বাস। ইমাম মালিক রহিমাহুল্লাহ মদিনায় থাকতেন, মদিনার থেকে তিনি এলেম শিখেছেন যায়েদ বিন সাবেদের থেকে। সবার লাস্টের ইমাম হলো ইমাম আহমদ বিন হাম্বল। উনি কি করেছেন? আপনারা জানেন যে কোরআন হাদিসের সব থেকে কাছাকাছি কোন মাযহাব? হাম্বলি মাযহাব। জানেন তো? হাম্বলি মাযহাবের বেশিরভাগ মাসআলা কোরআন হাদিসের কাছাকাছি। আমাদের আহলুল হাদিসদের যেই মাসআলাগুলো আমরা মানি, এর অধিকাংশই হাম্বলি মাযহাবের সাথে মিলে, কারণ হাম্বলি মাযহাবের এইগুলো কোরআন হাদিসের কাছাকাছি। এর কারণ আছে। কারণ কি? ইমাম আহমদ বিন হাম্বল এমন একজন ইমাম যিনি বাকি 3 ইমামের মাযহাব পড়েছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ সরাসরি ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদ ছিলেন। কাজে ইমাম শাফির যা মতামত, উনি তো উস্তাদের কাছে শুনেছেন ইমাম শাফি কি ফতোয়া দেন এই মাসআলায়। বুঝতে পারেন না? আমার কথা বুঝতেছেন না? ইমাম শাফি রহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলের সরাসরি উস্তাদ। তাহলে ইমাম আহমদ বিন হাম্বল কিন্তু শাফি মাযহাব শিখলেন কার থেকে? স্বয়ং ওই মাযহাবের যিনি প্রধান তার থেকে। বুঝতে পারেন নাই? ঠিক ওই রকমভাবে উনি মালিকি মাযহাবের ইমাম মালিক রহিমাহুল্লাহর একজন ছাত্র রবিয়া, এই রবিয়ার কাছে উনি আবার দার্স গ্রহণ করেছেন ইমাম আহমদ। এতে করে উনি মালিকি মাযহাবও শিখে ফেলছেন, মালিকি মাযহাবের কী কী ফতোয়া সব শিখছেন। ঠিক অনুরূপভাবে বলা হয়ে থাকে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি, যিনি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন, ওনার কাছে ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ শিখেছেন। ওনার কাছে কি শিখেছেন? হানাফি মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বলের অবস্থা হলো উনি 3 মাযহাব, বাকি 3 মাযহাবের কী কী ফতোয়া, কী কী দলিল, সবগুলো ওনার কাছে স্পষ্ট। যখন ওনার কাছে বাকি 3 মাযহাবের দলিল স্পষ্ট, তখন উনি সহজেই জিনিসটা বুঝতে পারতেছেন যে আসলে এই মাযহাব এইখানে ভুল করছে, এইখানে এইটা হবে না, এইখানে এই হাদিসটা বরং এই হাদিসটা না বাদ দিয়ে, এই হাদিসটা না বাদ দিয়ে আমরা বরং জমা করি, আমরা বরং জমা করব, জমা। আসেন এবার উদাহরণ দিই। উদাহরণ নেন এবার। সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া, এই মাসআলায় একদিকে তিনি শুনলেন ইমাম আবু হানিফার যারা ছাত্র তারা ফতোয়া দিচ্ছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াই যাবে না, পড়া নিষেধ। এই ফতোয়া দিচ্ছেন কারা? হানাফিরা। হানাফিদের ফতোয়া হলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াই যাবে না। এই কথা উনি শিখলেন ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ। আরেকদিকে ইমাম শাফি রহিমাহুল্লাহর কাছে যখন তিনি গেলেন, মানে ইমাম শাফি রহিমাহুল্লাহ তো তার উস্তাদ, ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না ওই ব্যক্তির সালাত নাই। তার মানে সূরা ফাতিহা পড়তেই হবে। আপনি ইমামের পিছনে দাঁড়ান আর ইমামের সামনে দাঁড়ান, মানে কথার কথা বলতেছি, একাকি পড়েন আর ইমামের পিছনে পড়েন, এটা কোনো বিষয় না। বিষয় হলো যদি আপনি সূরা ফাতিহা না পড়েন সালাত বাতিল। বুঝতে পেরেছেন? তাইলে 2 জন 2 দিকে চলে গিয়েছেন একটা মাসআলাই। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ চিন্তা করতেছেন যে এই মাসআলাই তো একদল বলতেছেন সূরা ফাতিহা পড়াই যাবে না, কেন? তাদের দলিল কি? তাদের দলিল হলো তারা দেয় ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা শুনবা। ঠিক, এই দলিল কি ভুল হয়েছে? এই দলিল তাদের ভুল হয়নি তো, ঠিক ঠিক দলিল দিচ্ছে তারা। আরেক দল যারা বলছেন শাফিরা যে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, তাদের কাছেও সহিহ হাদিস আছে আল্লাহ রাসূলের লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না ওই ব্যক্তির সালাত হয় না। বুঝতে পেরেছেন? 2 দল 2 দিকে। ইমাম আহমদ এবার চিন্তা করছেন আমি এক কাজ করি, আমি কাজটা করব এমন একটা, আমি এখানে পন্থা অবলম্বন করব যাতে করে কোরআনের আয়াতও বাদ না যায়, হাদিসেরও বাদ না হয়। আমার কথা বুঝতে পেরেছেন? যদি আমি বলি যে সূরা ফাতিহা পড়তেই হবে, তাহলে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ এই আয়াত বাদ হয়ে যায়। ইমামের পিছনে যখন আপনি পড়বেন, ইমামও পড়তেছেন, আপনিও পড়তেছেন, আপনি শুনলেন না, আপনি তো পড়তেছেন, পড়ার মধ্যে আছেন, শুনলেন না তো আপনি, ওইটা ছুটে গেল না? ঠিক অনুরূপভাবে যদি আপনি এইটা ধরেন
যদি আপনি এইটা ধরে চুপ থাকেন তাহলে ওই যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ফাতিহা ছাড়া সালাতই হবে না, আপনি তো ওই হাদিস বাদ দিলেন। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ চিন্তা করলেন আমি মধ্যম পন্থা অবলম্বন করবো এই মাসআলায়। মধ্যম পন্থাটা কি? উনি এবার বললেন যে ইমামের পিছনে যখন থাকবেন তখন শুনবেন, আর একাকী যখন থাকবেন তখন ওই হাদিস যে সূরা ফাতিহা না পড়লে নামাজ বাতিল। একাকী আপনি থাকবেন তখন যদি সূরা ফাতিহা না পড়েন এই হাদিস একাকীর ক্ষেত্রে ফিট হবে, ইমামের পিছনে ফিট হবে না। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমি কিন্তু মাসআলা দিচ্ছি না, আমি বুঝাচ্ছি, উদাহরণ দেওয়ার জন্য এই কথাটা টেনে নিয়ে আসলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এটা, ইমাম মালিকের ইমাম শাফির মত এটা, ইমাম আহমদ বিন হাম্বলের মত এটা। এটা আমি নিয়ে আসলাম কি জন্য? বোঝানোর জন্য। মাসআলা দিচ্ছি না, মাসআলা আপনারা প্রশ্ন করলে সেটা সেই সময় হবে। তো আমরা যেদিকে যাচ্ছি তাহলে মাযহাব এটা হলো মত। মাযহাব কি জিনিস? মত। এটা কোথার থেকে এসেছে? সাহাবায়ে কেরামদের যুগ থেকে। মত মাযহাব এটা সাহাবায়ে কেরামদের যুগ থেকেই এসেছে, এবং এই যে ইজতিহাদটা সাহাবায়ে কেরাম গণি করেছেন। কেন করেছেন? অনেকগুলো কারণ রয়েছে। একটা হলো তাদের কাছে হাদিস পৌঁছায়নি, সব সাহাবীর কাছে সব হাদিস যায়নি, এজন্য কি ইজতিহাদ করতে হয়েছে। এক। দুই নম্বর হলো মতানৈক্য হওয়ার কারণ হলো এক সাহাবী এক জায়গায় এক স্থানে ফতোয়া দিয়েছেন, আরেকজন আরেক স্থানে, উনি কি ফতোয়া দিচ্ছেন এটা আমার কাছে পৌঁছায়নি। যদি আমরা একত্রে বসতাম তাহলে কিন্তু আমি একটা বিপরীত ফতোয়া দিলে উনি আমাকে বসতেন যে বিপরীত হয়ে যাচ্ছে না আপনার কথাটা, চলেন আমরা একই রকম বলি, তাহলে মানুষের জন্য সহজ হবে। এটা কিন্তু একসাথে যেহেতু নেই এই জিনিসটা সম্ভব হয় নাই, এই জন্য কী হয়েছে? এই জন্য মতানৈক্য হয়েছে। এই জন্য মাসআলাগুলোতে কি মতানৈক্য তৈরি হয়েছে। একটা মাসআলাই একাধিক মতানৈক্য, একাধিক মত, একাধিক মাযহাব, একাধিক মতামত পাওয়া যায় একটা মাসআলায়। শুনেন আপনারা, কিন্তু আপনাকে মনে রাখতে হবে দ্বীনের যেই মাসআলাগুলো এগুলো দুই ভাগে বিভক্ত। একটা হলো দ্বীনের মৌলিক বিষয়, এই মৌলিক বিষয়ে কি কোনো ইজতিহাদ চলবে? মৌলিক বিষয়ে কি কোনো মাযহাব চলবে? চলবে না। স্পষ্ট কথা, মৌলিক বিষয়ে কোনো মাযহাব চলবে? মৌলিক বিষয়ে কোনো মাযহাব নাই। দ্বীনের মৌলিক বিষয় কি? দ্বীনের আকীদার যেই বিষয়গুলো, দ্বীনের একেবারে অকাট্য প্রমাণিত যেই বিষয়গুলো, যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, জিনা করা হারাম স্পষ্ট নস দ্বারা প্রমাণিত, সুদ খাওয়া হারাম স্পষ্ট নস দ্বারা প্রমাণিত। আপনি এখানে এসে মতানৈক্য করে বলবেন না না সুদ যদি মানুষ লাভের জন্য খায়, মনে করেন সুদ করার জন্য এক লোক ডাকাতি করতেছে, আর জিজ্ঞাসা করলে বলে কি জানেন, আমি বড় লোকের বাড়িতে ডাকাতি করি, কইরা ওই টাকা দান করি। না না, চলবে না। এটা স্পষ্ট নস দিয়ে আপনি এখানে নিজের মন মতো একটা যুক্তি দিয়ে আপনি এরকম কিছু করবেন, চলবে না, বাতিল। তাহলে আপনাকে বুঝতে হবে দ্বীনের বিষয়গুলো মৌলিক এবং শাখাগত মাসআলা। যে শাখাগত মাসআলা রয়েছে এই মাসআলাই একাধিক মতামত, বুঝতে পেরেছেন? শাখাগত মাসআলায় যদি কোনো ব্যক্তি আপনার মতটা না মেনে আরেকজনেরটা মানে, তাহলে কি তিনি ভুল করেছেন? তিনি কি ভুল করেছেন? ওনার দৃষ্টিতে উনি ঠিক করেছেন, ওনার দৃষ্টিতে উনি ঠিক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি না জানো জিজ্ঞাসা করো তাদেরকে যারা জানে। বুঝতে পেরেছেন? এখন সাহাবায়ে ইকরামদের যুগ থেকেই ফতোয়াতে ভিন্নতা আমি দেখালাম আপনাকে, ঠিক ওই জিনিসটা এখনও উলামা ইকরামদের মধ্যে চলে আসছে। আহলে হাদিস আলেমদের মধ্যে দেখেন না আপনি একই রকম ফতোয়া আহলে হাদিস আলেমরা এক এক রকম দিচ্ছেন না? আপনি কোনটা মানলেন? আল্লাহ তাআলা আপনার কাছে কি জিজ্ঞাসা করবেন? আপনি কি মানার ক্ষেত্রে আপনি কি কোরআন হাদিসের কাছে নত হয়েছিলেন, নাকি ওই আলেমের উপরে তেরামি করে আপনি ওইটার উপরে স্থির ছিলেন? স্পষ্ট কথা। মনে করেন একটা ফতোয়া আহলে হাদিসের 3 জন আলেম 3 রকম দিচ্ছেন। আপনি দীর্ঘদিন ধরে, উদাহরণস্বরূপ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আপনি খুব ভালোবাসেন, উনার কথা ছাড়া আপনি কারোর কথাই মানেন না। একটা মাসআলাই আপনার কাছে শুনতেছেন, উনি উনার এটা ঠিক হয়নি, আপনি তারপরেও উনারটাই মানবেন। আপনার মাযহাব মানতে হবে না, আপনার মাযহাব মানা ছাড়াই আপনি বিভাগে পড়বেন এই কাজটা করার কারণে। আপনি কিন্তু 4 মাযহাব মানেন নাই, আপনি বিভাগে পড়লেন এই কাজটা করে। বুঝেন নাই? আমার মূল কথা হলো আপনি যেই আলেমের থেকেই শিখেন না কেন, ওই মাযহাবের ভিতরে ওই ঘুরে ফিরে ওই একটাই আলেম আপনাকে যেটা বলবেন ওটা তো উনি শিখে এসেছেন, তো কিতাব পড়েই শিখে এসেছেন, আর মাযহাবে ওই ফতোয়াগুলোই লেখা রয়েছে, ওই একই কথা ঘুরে ফিরে। আপনি মানার ক্ষেত্রে আল্লাহ তাআলা দেখবেন আপনার অন্তরের অবস্থা কি। আপনি কি দলিলের কাছে নত হয়েছিলেন, নাকি আপনি একজনকে দীর্ঘদিন ধরে মানেন বলে ওনার থেকে বেশি বুঝেন নাকি? আপনি কে? আপনি কোথাকার? আপনি মসজিদের 2 টাকার মসজিদের ইমাম বুখারীর ইমাম, আপনি আপনার কথাই আমি অত বড় আলেমের কথা বাদ দিব? আরে আমি তো হাদিস দিয়ে বলছি, আপনার মানতে অসুবিধা কোথায়? মূল বিষয় হলো এই জায়গায় আপনি মানার ক্ষেত্রে আপনার অবস্থানটা কি, মানার ক্ষেত্রে আপনার অবস্থানটা কি। যদি আপনি মানার ক্ষেত্রে আপনি স্বচ্ছতা দেখাতে পারেন, তবে আপনাকে আমি আগেই বলছি কিন্তু মতানৈক্য কোন মাসআলায়? ফুরুই মাসআলাই। এবার আপনাকে বুঝাই, এই যে মারামারি, আপনি কি একটা প্রমাণ করতে পারবেন? এই যে সালাতের ক্ষেত্রে বলেন যে মতানৈক্য, বা আরও কোনো ক্ষেত্রে যেই মতানৈক্যগুলো, এগুলো কি সালাতের একেবারে মৌলিক বিষয়ে মতানৈক্য নাকি ফুরুই বিষয়ে? সালাতের শাখাগত বিষয়ে মতানৈক্য। আপনি খুঁজে তল্লাশি করে দেখান, কোনো একটা জিনিস আপনি দেখাতে পারবেন না দ্বীনের ওয়াকাট্য দলিল দ্বারা প্রমাণিত, তারপরে উলামা ইকরামগণ সেটা নিয়ে মতানৈক্য করছেন, দেখাতে পারবেন না।
কোশ্চিনকালেও না। কিন্তু কখন মতানৈক্য হয়েছে? যখন ওইটার বিপরীতে আরেকটা হাদিস এসেছে, যখন ওইটার বিপরীতে আরেকটা হাদিস আসছে, এখন একজনের কাছে পৌঁছায়নি, হয়েছে এটা। সাহাবা ইকরামদের কাছে নসেক মানসুকের হাদিস পৌঁছায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যুগে আগুনে পোড়া জিনিস খেলে উজু করতেন, জানেন? আগুন ধরানো জিনিস যদি খেতেন, তিনি হাঁড়িতে গরম করা জিনিস যদি খেতেন, উজু করতেন। শেষ জীবনে উনি এই কাজটা করেন নাই। একবার উনি গোস্ত খেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত বলছেন, আল্লাহ রাসূল, আমি কি পানি আনবো হুজুর আপনার? কারণ উনি তো জানেন যে তিনি গোস্ত বা এরকম সিদ্ধ জিনিস খেলেই উজু করেন, তাই উনি বলতেছেন আগের কথা, আমি কি পানি আনবো? আরে পানি আনবা মানে আমি কি এখন উজু করবো নাকি? আমাকে উজু করার নির্দেশ দেওয়া হয়েছে যখন সালাত আদায় করবো, আমি এখন উজু করবো কি জন্য? আমার উজু কি গেছে কেন নাকি? তো এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের আমল ছিল। খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ জীবনে এই কথাটা বলেছেন, এইটা যাদের কাছে পৌঁছায়নি তারা কি মনে করে যে গরম তরকারি, গরমের উপরে জাল দেওয়া জিনিস খেলে এখনো উজু ভেঙে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল ছিল গরম জিনিস, সিদ্ধ জিনিস খাওয়ার কারণে উজু ভাঙে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের আমল ছিল। এটা ওনার কাছে পৌঁছায়নি, মানে এই জিনিসটা যে শেষের আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের যেই আমল সেইটা গ্রহণযোগ্য, প্রথম জীবনের আমল গ্রহণযোগ্য না। তিনি ফিরে এসেছেন, বুঝতে পেরেছেন? এটাকে পরিভাষায় বলা হয় নাসেক মানসুক। আপনারা এই শব্দ শুনেছেন কি না? আজকে প্রথম শুনতেছেন, নাসেক মানসুক। যাই হোক, আমাদের আজানের টাইম হয়ে গিয়েছে। আজানটা দেওয়ার পরে আমরা সংক্ষিপ্ত করব আলোচনা। এটা আসলে লম্বা আলোচনা, এটা এক দুই কথাই বলে শেষ করার মতো না। তারপরেও আমি মনে করি যে কিছুটা হলেও আপনাদেরকে আমি এই বিষয়গুলো দিয়ে ধারণা দিতে পেরেছি যে আসলে মাযহাব কি, কোথা থেকে আসলো, কেন। নিয়ে যান পরে পরে এই আজান দিব, আমাদের আজানের পরে আমরা পরে শুরু করব। আল্লাহু আকবার। আমাদের যে সাহাবা ইকরামদের মধ্যে আপনারা জানেন দুইটা মাদ্রাসা ছিল। একটা হলো মাদ্রাসাতুর রায়,
মাদ্রাসা তো আহলুল হাদিস, আহলুল হাদিসদের মাদ্রাসা এবং রায়দের মাদ্রাসা, যারা মানে মতামতের অনুসরণ করে। শব্দটা শুনলে মনে হচ্ছে যে মনে হয় খালি মতের পিছনে দৌড়ায়, কোরআন হাদিস নেয় না, খালি নিজে গবেষণা করে ফতোয়া দেয়, মানে মত কোরআন হাদিস চাচ্ছে আমার লাগবে না। কিন্তু বিষয়টা এরকম না, তারা কোরআন হাদিসের বুঝ নেয়। এই ব্যাপারে দলিল কি গতকালকেও বলেছি, এটা শুনবেন। সাহাবা ইকরামদের মধ্যে দুই দল ছিলেন। এই দুই দল কোথার থেকে আবিষ্কার হইল জানেন? সাহাবা ইকরামদের মধ্যে কয় দল ছিল? দুই দল। এই দুই দল আবিষ্কার হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই। এই দুই দল মানে মতানৈক্যর ইজতিহাদের ক্ষেত্রে যে দুই দল, এটা আবিষ্কার হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই, সাহাবীদের মধ্যে। একটা হাদিস আছে বুখারীতে, হাদিসটা হলো, তোমাদের কেউ যেন বনু কুরাইজায় না যে আসরের সালাত না পড়ে। খেয়াল করেন, নাহলে কিন্তু পরে প্যাঁচ লাগাবেন। যারা জানেন তাদের শুনতে হবে না, যারা জানেন না তারা মনোযোগ দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন যে বনু কুরাইজায় না গিয়ে তোমাদের কেউ যেন আসরের সালাত না পড়ে। তো রাস্তায় যেতে যেতে আসরের টাইম হয়ে গেছে, আসরের সালাত, জোহরের কথা না, কিন্তু জোহরের টাইম তো আসরে যেও পড়া যায়, কিন্তু আসরের টাইম তো আর মাগরিবে যেয়ে পড়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের কেউ যেন বনু কুরাইজায় না যে আসরের নামাজ না পড়ে, বুখারীর হাদিস। তখন রাস্তায় যখন আসরের টাইম হয়ে গেল, সাহাবীরা এবার ইজতিহাদ করলো। কি ইজতিহাদ? একদল বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা দ্বারা উদ্দেশ্য ছিল বনু কুরাইজায় না যে তোমরা যে আসরের নামাজ যেন না পড়ো, এই কথা দ্বারা উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাওয়া। এই কথা দ্বারা এটা উদ্দেশ্য না যে টাইম পার হয়ে যাবে তাও আমরা সালাত না পড়ে বসে থাকবো। বুঝতে পেরেছেন? তাহলে কি করতে হবে? এখন নামাজ পড়বো আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, বনু কুরাইজায় না যে তোমাদের কেউ যেন আসরের সালাত না পড়ে। রাস্তায় আসরের রক্ত হয়ে গেছে। তখন একদল বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে বনু কুরাইজায় যে আসরের সালাত পড়তে, অতএব আমরা বনু কুরাইজায় গিয়েই আসরের নামাজ পড়বো। এতে করে যদি রাতের 12টা বাজে, রাতের 12টা বাজে আসরের নামাজ পড়বো। বলেন তো এই দল কি ভুল করছে? এই দল ভুল করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই মুখে বলছেন তোমাদের কেউ যেন বনু কুরাইজায় না যে আসরের সালাত না পড়ে। তখন তারা বুঝলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বলছেন যেহেতু যে বনু কুরাইজায় যে নামাজ পড়তে হবে, অতএব রাতের 12টা বাজে যদি পৌঁছায় 12টা বাজে আসরের নামাজ পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যা বের করছেন তাই, ঠিক আছে না? আরেক দল বলছেন জি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার দ্বারা উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাওয়া। এইটা উদ্দেশ্য না যে টাইম পার হয়ে যাবে তাও আমরা নামাজ না পড়ে বসে থাকবো, এইটা উদ্দেশ্য না। অতএব আমরা এখনই নামাজ পড়বো। বুঝেন না এই কথা? খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই দল আসছে। এই ঘটনা ঘটার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দলের কাউকেই তিরস্কার করলেন না, মানে বললেন দুজনই ঠিক করছে। খেয়াল করছেন আপনি? এই দুই দলের এক দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দেখেছিল, কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যা বলছেন আমরা তাই আমল করবো, এর বেশি যাইতাম না। তারা কি ভুল করছে? করে নাই। আর একদল বলতেছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যকে এটা দেখব। তার উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাওয়া। তার উদ্দেশ্য এটা না যে আপনি বনু কুরাইজায় যাইয়েই নামাজ পড়বেন, এতে করে একদিন, দুই দিন, 3 দিন পার হয়ে গেলে 3 দিন পরে যে আসর পড়বেন, এটা উদ্দেশ্য না। তার উদ্দেশ্য দেখবো আমরা। বুঝতে পারছেন? এই উদ্দেশ্য দেখা পার্টিদেরকে বলা হয় আহলুর রায়। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই মানেন, খালি আল্লাহর নবী যা বলছেন তাই মানি, এর বাইরে জানি না, এদেরকে বলে আহলুল হাদিস। এটা সাহাবা ইকরামদের যুগ থেকে চলে আসছে। কিছু সাহাবী এই দলের, কিছু সাহাবী ওই দলের। ওরা প্রত্যেকটা মাসআলায় কি মূল উদ্দেশ্যটা কি রাসূলের এটা চিন্তা করে। যেরকম প্রায় সময় আমি এটা উদাহরণে বলছি, যেমন ফিতরার মাসআলা। ফিতরার মাসআলাতে এসে দেখবেন ইবনে তাইমিয়া, তিনি কি আহলে হাদিস না? ইবনে তাইমিয়া সালাফি না? কিছু লোক আছে মানে আহলে হাদিস তথাকথিত, ওই আগের মতো বললাম না যে আহলে হাদিস, বললাম না যে কি কোয়ালিটির আহলে হাদিস। ওদেরকে যখন বলা হয় যে আপনি যে বললেন, আপনি যে ফিতরার মাসআলায় যে বলতেছেন যে ফিতরার মাসআলা জিন্দেগিতেও টাকা দিয়ে দেওয়া হবে না, ইত্যাদি 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 ইত্যাদি, ইবনে তাইমিয়া তো বলছে। তখন কি বলে জানেন? আরে মিয়া, ইবনে তাইমিয়া কি আহলে হাদিস নাকি? ইবনে তাইমিয়া আহলে হাদিস না, উনি আহলে হাদিস। ইবনে তাইমিয়া এই মাসআলায় যে ইবনে তাইমিয়া বলছেন যে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ, এই কথা বলার মাধ্যমে ইবনে তাইমিয়া কি হয়ে গেছে? আহলে হাদিস বেরিয়ে গেছে। অথচ উনি কেন দিচ্ছেন? কেন বলছেন? উনি কেন বলছেন? ওই যে উনি উদ্দেশ্যের দিকে তাকাইছেন। খেয়াল করবেন উনি কোন দিকে তাকাইছেন? উদ্দেশ্য। জাকাতুল ফিতর মানে সাদাকাতুল ফিতর, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ফরজ করেছেন? তুহমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের জন্য এবং পবিত্রতা হওয়ার জন্য। এটা গতকালকে আমি বলছিলাম। কিন্তু টাকা দিলেও কিন্তু কি মিসকিনদের খাবার হচ্ছে না? মিসকিনদের কি খাবার হচ্ছে না? খাদ্য দিলেও মিসকিনদের খাবার হচ্ছে, টাকা দিলেও মিসকিনদের খাবার হচ্ছে। একদল বলতেছেন উদ্দেশ্য কি এটা দেখবো। উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল যে মিসকিনদেরকে বিমুখ রাখা, ঈদের দিন চাওয়া থেকে। তো এটা টাকা দিলেও অর্জন হচ্ছে, আবার খাদ্য দিলেও অর্জন হচ্ছে। অতএব টাকা দিলেও সমস্যা নেই, তবে খাদ্য দিয়ে করাটা উত্তম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী এটা। কিন্তু যারা বলতেছেন টাকা দিয়ে জায়েজ, তারা কিন্তু এটা বলেন নাই যে খাদ্য দিয়ে না জায়েজ। তারা বলছেন খাদ্য দিয়ে উত্তম, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। বুঝতে পারছেন?
কিন্তু তারা যে বলছেন যে খাদ্য দিয়েও টাকা দিয়েও জায়েজ, এই কথাটা কেন বলছেন? ওই যে তারা উদ্দেশ্য দেখেছেন। এই উদ্দেশ্য দেখে ফতোয়া দেওয়ার দলটা সাহাবীদের যুগ থেকে আসছে। তারা উদ্দেশ্য দেখে ফতোয়া দেয়, উদ্দেশ্য। প্রত্যেকটা মাসআলায় আসলেই তারা উদ্দেশ্য দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যকে আমরা সেটা দেখবো, দেখে তারপর ফতোয়া দিব। আরেক দল আসছে, সেই যুগ যুগ ধরে চলে আসছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেইটা প্রত্যেকটা মাসআলায়। জাহেরিদের নাম বললাম না একটু আগে, জাহেরিরা কি বলে জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে সুদ 6টা দিন, মানে সুদ বলার ক্ষেত্রে ওই হাদিস, সুদের হাদিস বলতে যে তিনি 6টা জিনিস উল্লেখ করেছেন। 6টা: খেজুর, জব, গম, তারপরে লবণ, এরকম 6টা জিনিস বলার পরে বলতেছেন এই জিনিস যদি কেউ লেনদেন করে তাহলে হাতে হাতে করতে হবে, নগদি নগদি করতে হবে, বা বেশি বেশি করলে সুদ হবে বেশি বেশি। জাহেরিরা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যেহেতু এই 6টা জিনিস বের হয়েছে, এর বাইরে দুনিয়াতে আর কোনো সুদ নাই। বুঝতে পারেন নাই কথা? তার মানে টাকা দিয়ে কেউ যদি সুদি লেনদেন করে জায়েজ না? জায়েজ না, 100% জায়েজ। এখনো বুঝেন নাই আপনি? বুঝেন নাই আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে কয়টা জিনিসের কথা উল্লেখ করেছেন? টাকা আছে ওর ভিতরে? টাকা নেই তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6টা জিনিস উল্লেখ করেছেন ওর মধ্যে টাকা ছিল? টাকা নাই। এই জন্য জাহেরিরা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যা বলছেন তাই। আল্লাহর নবী মুখ দিয়ে বলেছেন জব, ভুট্টা মানে গম, তারপরে পনির, তারপরে লবণ, তারপরে খেজুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 6টা জিনিসের নাম বলেছেন, এই 6টা জিনিসই সুদ হয়, এর বাইরে কোনো সুদ নাই। জাহেরিরা, আপনি এটা মানবেন না? এই ক্ষেত্রে আমরা উদ্দেশ্য দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্য বলেছেন ওই উদ্দেশ্য দেখব। উদ্দেশ্যটা যদি এইখানে পাওয়া যায়, ওই যে সুদ খালি ধনী হবে আর ফকির খালি ফকির হয়ে যাবে, ওই জিনিস যদি এইখানেও পাওয়া যায় তাহলে এটাও হারাম। এই টাকা দিয়েও সুদ চলবে না, এটাও সুদ। মানে ঘটনাটা হলো সেই ঘুরে ফিরে ওই জায়গার থেকে এসেছে। যাই হোক, আমরা আলোচনা করছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই দুই দল, এবং এভাবেই মতানৈক্যটা সেই পরম্পরায় আমাদের কাছে পর্যন্ত চলে এসেছে। মতানৈক্য, যেই মতানৈক্যর ক্ষেত্রে আমাদের অবস্থান হলো কি, আমরা দলিলের অনুসরণ করব। প্রত্যেকটা মাসআলাই কোনো মাযহাবই 100 থেকে 100 সঠিক না। কোনো মাযহাবই কি 100 থেকে 100 পরিপূর্ণ? কোনো মাযহাবই না। প্রত্যেকটা মাযহাবেই কিছু ভুল আছে, কিছু সঠিক আছে। এই জন্য আহলুল হাদিসরা আমরা কোন মাযহাব মানি? সব মাযহাব মানি। বুঝেন না কথা? সব মাযহাব মানে মাসআলাই যেটা সঠিক আমরা ওইটা মানি। এই মাসআলাই যেটা সঠিক ওইটা মানবো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এটা সঠিক, এইটা ইমাম আবু হানিফারটা মানবো। অন্য মাসআলাই ইমাম মালিক সঠিক, ইমাম মালিকেরটা মানবো। প্রত্যেক ইমাম কিন্তু স্পষ্ট কথা বলেই গিয়েছেন। বুঝতে পেরেছেন? এতক্ষণ বলার পরে সর্বশেষ কথা হলো, এই এত আলোচনা সব কিছু করার পরে কিতাবলায় লিখছেন, কিতাবের যিনি লেখক উনি বলছেন এত কিছু আলোচনা শোনানোর পরে একটা দাবি, একটা শিক্ষা, সেই শিক্ষাটা হলো দুইটা জিনিস। একটা হলো আল কওলু বিল হক ওয়াল আদলু মা আল খলক। খেয়াল রাখবেন, একটা হলো আল কওলু বিল হক, আপনার উপরে আমার চাওয়া হলো আপনি সর্বদা সত্যের সঙ্গে থাকবেন, সর্বদা হকের সঙ্গে থাকবেন। যখন আপনার কাছে কোরআন এবং হাদিস স্পষ্ট হয়ে যাবে আপনি সেটা গ্রহণ করবেন। 1 নম্বর আপনার কাছে দাবি। 2 নম্বর দাবি হলো ওয়াল আদলু মা আল খলক, ইমামদের সাথে কথা বলার সময় হিসাব কিতাব করে বলবেন। আপনি যখন একটা মাসআলা গ্রহণ করলেন, অবশ্যই বাকি 3 ইমাম এই মাসআলায় ভুল করছেন, ওই 3 ইমামকে যে আপনি ফু দিয়ে উড়াইয়া দিবেন এমন একটা কটাক্ষমূলক কথা বলবেন, এটা করবেন না। ইনসাফ করবেন। তারা যে দিনের জন্য যেই খেদমত তারা করছেন, কোশ্চিন কালেও আপনি আর আমি তার 1 পয়সাও দাম দিতে পারবো না, কোশ্চিন কালেও না। সারাদিন যে রহিমাহুল্লাহ ছাত্ররা প্রতিটা মাদ্রাসা আপনি যেয়ে দেখেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, আমি তো কতবার বললাম ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, বারবার রহিমাহুল্লাহ। শুধু আমি বলতেছি শত শত লক্ষ লক্ষ মানুষ এরকম তাদের জন্য দোয়া করতেছেন। কেন? তাদের অবদান আছে। এর জন্য তারা জীবন শেষ করে দিয়েছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ বিয়ে করেন নাই, জানেন তো? এই ইমাম শাফি রহিমাহুল্লাহ গবেষণা করতে গিয়ে বিয়ে করেন নাই ইমাম শাফি রহিমাহুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহর ইতিহাস ওইরকম। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ এইগুলো করতে করতেই খাওয়া নাই, দাওয়া নাই, কিছুই নাই। একবার ইমাম শাফি রহিমাহুল্লাহ উস্তাদ তো বলছেন, ইমাম আহমদ চলো তোমার লেগে একটা চাকরি ঠিক করছি, সরকারি চাকরি, তুমি কি করো না করো সারাদিন খালি পড়ালেখা করো, কোনো খোঁজ খবর নেই, তুমি চলো তোমার লেগে একটা চাকরি। ইমাম শাফি রহিমাহুল্লাহ এত কষ্টে বড় হয়েছেন, উনি কি করতেন জানেন? খাতা ছিল না লেখার। উনি ওই সরকারি হুকুমতের সরকারি যেই নথিপত্র থাকে না, ওই নথিপত্রের তো 1 পৃষ্ঠায় লেখা থাকে আর একটা ফাঁকা থাকে পিছনের পেজটা, উনি টুকাইতেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ ওই সরকারি নথিপত্র টুকায় এনে পিছনের পেজটা যে ফাঁকা থাকতো না, 1 পেজে লেখা থাকলে তো আর একটা পিঠ ফাঁকা থাকে, ওই ফাঁকা পিঠে লিখতেন ইমাম শাফি রহিমাহুল্লাহ। এইভাবে লিখে লিখে উনি ইমাম শাফি হয়েছেন। ইমাম শাফি, যার কথা বলতে গেলে মানুষ রহিমাহুল্লাহ বলে 100 বার, বিবেকবানরা বলে, যারা আলেম তারা বলে, মূর্খ লোকেরা যা ইচ্ছা তাই বলো, কিচ্ছু যায় আসে না আমাদের, কিন্তু তারা ইমাম। ইমাম শাফি রহিমাহুল্লাহ একবার ইমাম আহমদ বিন হাম্বলকে বলছেন, তোমার জন্য তুমি কি করো না করো, চলো তোমার জন্য একটা চাকরি ঠিক করছি, সরকারি চাকরি। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলছেন, উস্তাদ সরকারি চাকরি করার জন্য আমি পড়ালেখা করি না, এগুলো করতেছি না। তখন ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন, তোমার চাকরি করতে হবে না, তোমার মতো ইমাম আহমদের উস্তাদ যে আমি হতে পেরেছি এটা আমার গর্ব।
তোমার মতো ইমাম আহমদ যে আমার ছাত্র, এইটা আমার আজীবনের গর্ব। তোমার চাকরি করতে হবে না, সরকারি চাকরি কিচ্ছু লাগবে না তোমার। তুমি যেই কথা বলছো এতে কলিজা ঠান্ডা হয়ে গেছে আমার। মুখলিস ছাত্র। এই উপস্থিতি বলছিলাম তাদের ইখলাসের শেষ নেই, তাদের ইখলাসের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। এই জন্য তাদের কথা যখন আমরা মানবো না, অবশ্যই আমরা প্রত্যেকটা মাসালা, কিন্তু আবার বলছি যেই মাসআলাগুলো আমরা আমল করি, আপনি আহলে হাদিসরা যেই মাসআলাগুলো আমল করে, এই মাসআলাগুলোকে কোনো মাযহাবে নেই? 100% কোনো না কোনো মাযহাবে আছেই, বুঝতে পারেন নাই? এবং কোনো না কোনো মাযহাব থেকেই নেওয়া হয়েছে এই কথাটা, এই দলিল যে এতদূর পর্যন্ত গবেষণা, এই গবেষণা আপনাকে কে দিয়েছে? এখনকার যুগে যে মুস্তাহিদের যেই শর্ত, সেই শর্ত এখনকার যুগে বাংলাদেশে এরকম আলেম একজন আছে কিনা সন্দেহ। মুস্তাহিদের শর্ত কি জানেন? কুরআনুল কারীমের 500 আয়াত আহকামজনিত সব মুখস্থ থাকতে হবে, সব ব্যাখ্যা সহ, শানে নুজুল সহ, হাদিসের যত হুকুম হাকামের হাদিস আছে, সব হুকুম হাকামের হাদিস শানে উরুদ সহ মুখস্থ থাকতে হবে। এর মুস্তাহিদের শর্ত। আরও বহু শর্ত রয়েছে, এই শর্ত একজনের ভিতরে পরিপূর্ণ না। আপনি কাকেই মুস্তাহিদ বলছেন? তার মানে ঘুরে ফিরে বোঝা যাচ্ছে এই সমস্ত যে বড় আলেমদেরকে আমরা দেখি, তারা মূলত পূর্ববর্তী যুগের মুস্তাহিদদের কথা নিয়েই আমাদের সামনে উপস্থাপন করে। বুঝতে পেরেছেন? পূর্ববর্তী উলামা ইকরামদের কথাই তারা আমাদের সামনে উপস্থাপন করে। অতএব আমরা যেই মাসআলাই মানি না কেন, এটা কোনো না কোনো মাযহাবের কোনো ইমামের ফতোয়া, কোনো না কোনো মাযহাবের কোনো ইমামেরই এইটা বক্তব্য। অতএব ওই ইমামের, একজন ইমামের যখন আমরা গ্রহণ করব, আর দুইজন ইমামেরটা অবশ্যই এটা ভুল, ওই দুইজন ইমামেরটা ভুল বলার ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করব। এমন কোনো মুখ দিয়ে বেফাসজনক কথা না বের হয়ে যায় যেটা আল্লাহর কাছে ওই ইমামের কাছে যেন আমরা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা আরও কেউ, এমনিতেই তো আমাদের গুনার শেষ নেই, তারপরে আবার উনারটা যদি আমরা ঘাড়ে নিয়ে উঠে, তাহলে তার এটা করার শেষ নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে একজন খুব গালি দিচ্ছে দার্সের শেষে, উনি কিচ্ছু বলছেন না। কিছুক্ষণ পর উনি নত হয়ে নিজেই বলছেন কি ব্যাপার, ইমাম আবু হানিফাকে নিজেই গিয়ে বলছেন, উনি লজ্জা পেয়ে গেছে। দার্সের শেষে ইমাম আবু হানিফা খুব গালিগালাজ করছেন, ফালতু লোক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিচ্ছু বললেন না, চুপচাপ বলতেছেন যে, কিছুক্ষণ পর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দরজার কাছে এসে, যখন দরজায় যাচ্ছেন উনি অনুতপ্ত হয়ে ইমাম আবু হানিফার কাছে ঘুরে এসেছেন, এসে বলছেন কি ব্যাপার, এতক্ষণ এত গালিগালাজ করলাম কিছুই বললো না দেখি। আয়সা বলতেছেন ইমাম সাহেব, বলতেছেন আরও কিছু বলবেন নাকি, আরও কিছু বলার থাকলে বলেন। বলতেছে উনি তো আরও লজ্জা পেয়ে গেছেন, হাই হাই আমি কারে গালি দিলাম। অবশ্যই উনি আফসোস করবেন, হাই হাই আমি কোন লোকরে গালি দিলাম এতক্ষণ ধরে। উনি ক্ষমা চাচ্ছেন উল্টা ইমাম আবু হানিফার হাত ধরে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, এবং যা কিছু শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। এটা গুরুত্বপূর্ণ ছিল, এই জন্যই